হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের ভিডিওতে আমরা একটা টু ডু অ্যাপ্লিকেশন তৈরি করব এবং এই টু ডু অ্যাপ্লিকেশন করার মাধ্যমে আমরা শিখব কিভাবে একটা নেক্সট.জেএস অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, তার পাশাপাশি কিভাবে রিডাক্স টুলকিট এবং রিয়েক্ট রিডাক্সের মাধ্যমে আপনি লোকাল স্টোরেজে ডাটা সেভ রাখতে পারেন, কিভাবে একটি স্টোর তৈরি করা যায় আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে। তো এই বিষয়গুলো শেখার পাশাপাশি আরও অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে চলেন দেখে নেওয়া যাক আমাদের এই অ্যাপ্লিকেশনের ফিচারগুলো কি থাকছে। প্রথমেই দেখে নেন, এখানে আছে একটা টু ডু ইনপুট ফিল্ড। দেখেন, যখন আমি এখানে অ্যাক্টিভ করছি একটা বর্ডার লাইন চলে আসতেছে, আনঅ্যাক্টিভ করলে একটা সেপারেট আসতেছে, হুবারও একটা ইফেক্ট আসতেছে। আমি যদি বাটনে অ্যাড টু ডু ক্লিক করি, দেখেন প্লিজ রাইট ইউর টু ডু, এবং এই টোস্ট মেসেজটা আমরা দেখাচ্ছি রিয়েক্ট হট টোস্ট দিয়ে। এখন উইদাউট কিপিং এনিথিং, মানে আমরা কোনো টু ডু অ্যাড না করে ক্লিক করলে টু ডু অ্যাড করার কথা বলতেছে। তো চলেন আমরা অ্যাড করি, দিস ইজ মাই ফার্স্ট টু ডু। পাশাপাশি দেখেন এখানে কিন্তু লিস্ট আইটেমটা বসবে, যে কারণে আছে যে ইউর টু ডু লিস্ট ইজ এমটি। তো আমি আবার চাইলে আপনি এখান থেকে কাট করতে পারেন, কাট করলেও কিন্তু কাজ করবে। দিস ইজ মাই ফার্স্ট টু ডু। আমি যদি এখন অ্যাড টু ডু দেই, দেখেন টু ডু কিন্তু একটা অ্যাড হয়েছে, যে দিস ইজ মাই ফার্স্ট টু ডু অ্যাডেড। আপনি চাইলে এটাকে সিলেক্ট করতে পারেন, আনসিলেক্ট করতে পারেন, ডিলিট অপশন আছে, এখান থেকে ডিলিট করতে পারবেন। তার পাশাপাশি রিমুভ অল টু ডু বাটনও আছে। যদি আমি আরও কিছু টু ডু দেই, সেকেন্ড টু ডু ইজ হিয়ার। এখন এই জিনিসটা করা হয়েছে ফর্মে। আপনি যদি এই অ্যাড টু ডুতে ক্লিক না করে যদি আপনি জাস্ট এন্টার দেন, তারপরেও কিন্তু এটা সেভ হবে, কেননা পুরো জিনিসটাই আছে আমার ফর্মের ভিতরে। তো আমি যদি আরেকটা দিই, থার্ড টু ডু ইজ হিয়ার। দেখেন টু ডু কিন্তু আমার 3টে অ্যাড হয়েছে, তার মানে প্রত্যেকটা টু ডু কিন্তু অ্যাপেন হচ্ছে। তো এবং এই টু ডুটা এটা একটা স্ক্রোল বার হিসেবে থাকবে। একটা পারফেক্ট ওয়েতে যাওয়ার পরে যদি আমি জাস্ট কিছু ডামি টেক্সট এখানে বসাই দিই, দেখেন সে কিন্তু অ্যাড হচ্ছে। এই যে এখন যদি আরও কিছু টু ডু অ্যাড হয়, দেখেন এটা কিন্তু একটা স্ক্রোল বার তৈরি হয়ে গেছে, যে এই জায়গাটা ছেড়ে টু ডুটা আর বের হবে না। পাশাপাশি আমি এই যে বাটনটা আসছে এটাতে ক্লিক করলে কিন্তু দেখেন টু ডু ডিলেটেড সাকসেসফুলি, মানে টু ডুটা ঠিকঠাক মতো ডিলেট হয়ে গেছে। দেখেন আমি চাইলে যেটাতে ক্লিক করতেছি ডিলেট হচ্ছে। তার পাশাপাশি কিন্তু এই যে ফুটার অপশনটা আছে, এইখানে জাস্ট আমার কিছু সোশ্যাল আইকন দেওয়া আছে। তো এটা আমার চ্যানেলে আপনাদেরকে নিয়ে যাবে। অবশ্যই যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আরও নতুন ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন। আর যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, যাতে করে নেক্সট ভিডিওতে আমি এগুলা কভার আপ করতে পারি। তো এখন দেখেন এখানে আরেকটা আছে টু ডু পেজ। শুধুমাত্র এই যে আমাদের সিঙ্গেল পেজ তা নয়, এখান থেকে আমরা টু ডুগুলোকে দেখতে পারবো। পাশাপাশি যদি আমি টু ডু পেজে যাই, দেখেন একটা সেপারেট পেজ কিন্তু এখানে আছে, এখানে কোনো ইনপুট ফিল্ড নাই, টু ডু পেজ। এখানে কিন্তু আমার টু ডুগুলো চলে আসছে। আমি চাইলে সেম অ্যাকশনটা এখান থেকেও করতে পারি, কেননা এটা একটা রিইউজেবল কম্পোনেন্ট আমি ইউজ করছি। চলেন হোমে চলে যাই। এখান থেকে আমি যে কাজটা করব, সবগুলা টু ডু চাইলে একেবারে দেখেন একটা পপ আপ চলে আসছে, আর ইউ শিওর টু রিমুভ অল দ্য টু ডুস। মানে আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছে। আপনি যদি নো দেন, ওকে ফাইন, কিছুই হলো না। আপনি যদি বলেন ইয়েস আমি ডিলিট করব, দেখেন টু ডু কিন্তু চলে গেছে, মেসেজও কিন্তু চলে আসছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল কোর ফিচার। আমরা এই পুরো ফিচারটা তৈরি করব হচ্ছে নেক্সট.জেএস দিয়ে। পাশাপাশি আমরা স্টাইলিংয়ের জন্য ইউজ করব টেলভিন সিএসএস। তাছাড়া আমাদের তো যেটা আমাদের মেইন ফ্যাক্টর, যে রিডাক্স টুলকিট, এই বিষয়টা তো আমাদের থাকবেই। এবং যদি আপনি এখানে দেখেন, আপনি যদি এখানে কিছু সেভ করেন, দেখেন আমি টু ডু কিন্তু অ্যাড করছি। যদি আমি রিলোড দিই, দেখেন একটা লোডিং অপশন আসতেছে রিডাক্স থেকে, এবং তারপরে টু ডু কিন্তু আর চলে যাচ্ছে না, আমার টু ডুটা কিন্তু লোকাল স্টোরেজে সেভ হয়ে যাচ্ছে, থেকে যাচ্ছে। তো যদি আমি রিমুভ অল টু ডুস দেই, ওকে ডান। তো চলেন আমরা এই পুরো জিনিসটা এখন তৈরি করব। ওকে, এটা হচ্ছে আমাদের পাবলিশ ভার্সন। আমরা যখন টু ডু অ্যাপ্লিকেশনটা পুরোপুরি তৈরি করব, আমরা এটাকে ভার্সালে ডিপ্লয় করব, তার পাশাপাশি নেটলিফাইতেও ডিপ্লয় করব। তো এই হচ্ছে আমার একটা এমটি ফোল্ডার, যেখান থেকে আমি কাজটা শুরু করব। এই ফোল্ডারের ভিতরে আমি আমার অ্যাপ্লিকেশন তৈরি করব। তো একটা নেক্সট.জেএস অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে প্রথমত আপনাকে এই কমান্ডটা রান করতে হবে, যে npx create next app at latest। তো আমি আমার এখানে যে কাজটা করব সেটা হচ্ছে একটা টার্মিনাল ওপেন করে নিব। আপনি চাইলে গিট ব্যাশ ওপেন করতে পারেন, এখানে কিন্তু মেনু বাটনে দেখেন গিট ব্যাশও আছে। চাইলে আপনার সিএমডি ওপেন করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে আমি কমান্ডটাকে পেস্ট করব, তারপরে লিখব হচ্ছে টু ডু অ্যাপ, যেহেতু ইউটিউবের জন্য লিখলাম ওয়াইটি। এখন এই যে কাজটা করবে সেটা হচ্ছে একটা
ক্লিয়ার কাট লেটেস্ট ভার্সনে রেখে আমাকে একটা নেক্সট.js অ্যাপ্লিকেশন তৈরি করে দেওয়া। অবশ্যই আমি টাইপস্ক্রিপ্ট দিয়েই কাজটা শুরু করব। হতে পারে এটা একটা ছোট অ্যাপ্লিকেশন, কিন্তু ইন ফিউচার এই সেম লজিকে আপনি অনেক বড় অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। তো আমি দিলাম ইয়েস এবং এসলিন থাকবে। তার পাশাপাশি আমি চাচ্ছি টেলউইন্ড সিএসএসটা একদম ডিফল্টভাবে আমার অ্যাপ্লিকেশনে সেট হোক, তো ইয়েস। এবং সোর্স ডিরেক্টরি আমি ইউজ করব, ওকে, অ্যাপ রাউটার যেটা লেটেস্ট, এবং অ্যালাইস নো। এখন যে কাজটা করবে সে সব কিছুকে একদম পরিপূর্ণভাবে ইনস্টলেশন প্রসেসে যাবে। তো এটা ইনস্টলেশন হোক, আমি তার পাশাপাশি যেটা করব এটাকে ক্লোজ করে দেই। এই জিনিসটা নিয়ে আমরা কাজ করব। এটা আমাদের এটাই হচ্ছে আমাদের প্রাইম ফ্যাক্টর, যে কিভাবে এখানে জাভাস্ক্রিপ্ট পোর্শন আছে, টাইপস্ক্রিপ্ট পোর্শন আছে। আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করব। আমি এটা কিন্তু কুইক স্টার্টে চলে আসছি। তো এই পুরো ওভারভিউ ধরে ধরে আপনি যদি ডকুমেন্টেশনটাকে রিড করেন, অনেক আইডিয়া চলে আসবে যেটার মাধ্যমে এটা সেট করা যায়। আপনি চাইলে একটা ডামি অ্যাপ্লিকেশনে এটা করেও দেখতে পারেন। তো আমার এই পুরো অ্যাপ্লিকেশনটা তৈরি করার জন্য যা যা প্রয়োজন আমি সেই প্রসেসে এটাকে রান করব। তো দেখি আমারটা হচ্ছে কিনা, একটু সময় লাগবে। ওকে, আই থিঙ্ক অলমোস্ট ডান। ওকে, তৈরি হয়ে গেছে। যদি আমি এখানে এলএস দিই, দেখেন এটা কিন্তু টুডু অ্যাপ ওয়াইটি চলে আসছে। আপনার ফাইল ব্রাউজারে যদি আপনি যান টুডু অ্যাপ ওয়াইটি, আপনি এটার ভিতরে ঢুকে আপনি চাইলে এখান থেকে সরাসরি ভিএস কোডের মাধ্যমে ওপেন করতে পারেন। তো আমি এখান থেকে ওপেন না করে আমি যে কাজটা করব, এখানে বলবো সিডি ইনটু টুডু অ্যাপ ওয়াইটি। এখন যদি আমি এলএস দিই, দেখেন আমি কিন্তু অ্যাপ্লিকেশনটার ভিতরে চলে এসেছি। আমি যদি এখন বলি কোড স্পেস ডট, তাহলে পুরো অ্যাপ্লিকেশনটা আমার এই ভিএস কোডে কিন্তু ওপেন হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে, জাস্ট আমি এখান থেকে এটাকে রান করাবো। আমি এটাকে ক্লোজ করে দিই এবং এখান থেকে আমার টার্মিনালটাকে অন করে নেই। তো আমি যে কাজটা করব, টার্মিনাল সিলেক্ট করলাম, এখান থেকে আমি নিব হচ্ছে গিট ব্যাশ। আপনি গিট ব্যাশ নিলেও পারেন, পাওয়ারশেল নিলেও পারেন, কোনো সমস্যা নেই। আমি দুটো নিব, একটাতে আমার প্রজেক্ট রান হবে, আর একটা টার্মিনাল দিয়ে আমি আমার যে আদার্স যে প্ল্যাটফর্ম আছে, যে ইনস্টলেশন প্রসেসটা আছে, এগুলো চালাবো। ওকে, তো আমি প্রথমে যে কমান্ডটা রান করব সেটা হচ্ছে npm run dev। এই কমান্ডের মাধ্যমে আমি আমার অ্যাপ্লিকেশনটাকে রান করব। দেখেন এটা কিন্তু লোকাল হোস্ট 3000 এ স্টার্ট হবে। তো আমি যদি এখানে চলে আসি, এটা থাক, এটা আমাদের জাস্ট ওভারঅল গাইডেন্সের জন্য। যদি আমরা এখানে ওপেন করি লোকাল হোস্ট 3000, একটু সময় দিবেন। প্রথম ইনস্টলেশন প্রথমবার একটু সময় নিতে পারে, যাতে করে ইনস্টলেশন প্রসেসটা একটু হয়। দ্বিতীয়বার থেকে এটা খুব দ্রুত কাজ করবে। এখন দেখেন এই হচ্ছে আমার একটা ডামি পেজ, যেটা নেক্সট.js আপনাকে দেয় যখনই এটা দিয়ে আপনি npx কমান্ড ইউজ করে অ্যাপ্লিকেশন ইনস্টল করেন। তো আমি এই ডামি সব কিছুকে ফেলে দিব, চলে যাব global.css এ। আমি একটু বড় করে নিই যাতে করে আপনাদের দেখতে অনেকটাই সুবিধা হয়। ওকে, এখন যে কাজটা করব, আমি এই উপরের তিনটা লাইন রেখে, যেটা কিনা আমার রুট সিএসএস লাইন, এই তিনটা রেখে বাকিগুলোকে আমি ফেলে দিলাম। তার পাশাপাশি চলে আসবো আমি এই page.tsx, আমি সিলেক্ট করে সব ফেলে দিব। আমি জাস্ট একটা rfc কমান্ড রান করব, বা আপনারা একটা জাস্ট সিম্পল ফাংশন তৈরি করে নিতে পারেন। লিখবো হচ্ছে আমার হোম পেজ, সেভ দিলাম। এখন যদি আপনি আসেন, দেখেন আমার হোম পেজ কিন্তু রান হয়ে গেছে, তার মানে আমার অ্যাপ্লিকেশন লেয়ারটা চলতেছে। ওকে, তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকেই তো আমরা আছি আমাদের হোম পেজে। তো হোম পেজে থাকার পরে আমরা কিছু সেট আপ করবো। প্রথমত আমরা আমাদের ফন্টটাকে সেট আপ করবো। যদি আমি এখানে আসি এবং একটা টেক্সটের উপরে রেখে জাস্ট ফন্ট ডিটেলস লিখে, দেখেন এটা হচ্ছে পপিন্স ফন্টে। এবং যদি আমরা এখানে আসি, আমি আরও কিছু টেক্সট অ্যাড করে দিই, ধরেন লিখে দিই হচ্ছে lorem 50, জাস্ট কিছু ডামি টেক্সট। যদি আমি এখন এটার উপরে ট্রিগার করে দেখি ফন্টটা কি, দেখেন এটা হচ্ছে ইন্টার ফন্টে। তো আমরা এখানে পপিন্সটাকে অ্যাড করব। আমি এখান থেকে সার্চে চলে যাই হচ্ছে পপিন্স, এন্টার দিই, ও এটা হবে পপিন্স। এই যে পপিন্স কিন্তু চলে আসছে। ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে দেখেন ফন্ট ফ্যামিলি আছে। আমি এখানে চলে যাই গেট এমবেডেড ফন্ট। তো এখান থেকে যেটা করব, আমি ইম্পোর্টের মাধ্যমে জিনিসটাকে নিব, কেননা তাতে করে যে কাজটা হবে, আমি এটাকে ইজিলি আমার যে সিএসএস ফাইলটা আছে এটার মধ্যে ইন্টিগ্রেট করতে পারি। এখানে অনেক অপশন আছে হচ্ছে ফন্টটাকে ট্রিগার করার। তো আমরা আজকে যাব হচ্ছে একটা জাস্ট সিম্পল ওয়ে, সেটা হচ্ছে একদম সরাসরি আপনি চাইলে এই global.css এর ভিতরেও এটাকে
অ্যাডাপ্ট করতে পারেন এবং তাছাড়া আরও অনেক কনফিগারেশন আছে যেটা কিনা আমরা ফলো করব। তো আপাতত যেহেতু আমাদের টার্গেটটা এটা না, তো আমরা এটাকে জাস্ট ফলো করব। তো এখন দেখেন এখান থেকে আমি নিয়ে নেব হচ্ছে এই ফন্ট ফ্যামিলি টাইপটা, আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখন চলে যাব হচ্ছে আমরা একদম আমাদের যে টেলউইন সিএসএস এর যে ফাইলটা আছে এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা দরকার নাই, আমি লিখব হচ্ছে ফন্ট ফ্যামিলি। এই অবজেক্টের ভিতরে আমি একটা ফন্ট পাস করে দিব, নাম দিব হচ্ছে বডি ফন্ট এবং তার ভিতরে একটা অ্যারের ভিতরে আমি আমার যে ফন্টটাকে আমি নিয়ে আসছি সেটাকে বসিয়ে দিব। ওকে, বডি ফন্ট। এখন যদি আমি আমার এই যে page.tsx এর ভিতরে যাই এবং page.tsx এ না আমি সকল পেজই এটাকে সেট করব, আমি চলে যাব লেআউটে গিয়ে এই যে চিলড্রেনটা আছে, এখন দেখেন এখানে কিন্তু ইন্টার ফন্টটা আছে, আমার এটা দরকার নাই, রাইট? আমি এখানে ক্লাস নেম লিখব, এখানে হয়ে যাবে ফন্ট, হয়ে যাবে আমার যেই বডি ফন্টটা আমি সিলেক্ট করছি টেলউইন থেকে এইটা। এখন দেখেন সেভ করার পরে পরেই ফন্টের চেঞ্জ চলে আসছে, ফন্ট ডিটেলসে যাই, এটা পপিন্সে কিন্তু সেট হয়ে গেছে। আমি চাইলে আমার এই যে বাকি সেটআপগুলো এখানে আছে, যে গুগল ফন্টস আমরা ইউজ করছি এগুলা ফেলে দিতে পারি। এখন আমি আরও কিছু চেঞ্জ করব, এখান থেকে বলে দিব এটা হবে আমার টু ডু অ্যাপ্লিকেশন এবং এইখানে একটা ডেসক্রিপশন পাস করে দিব যেটা কিনা হবে এ টু ডু অ্যাপ ফর লার্নিং পারপাসেস। সেভ দিলাম, দেখেন আমার এখানে এটা চেঞ্জ হয়ে গেছে, পাশাপাশি এই টেক্সটটাও চেঞ্জ হয়ে গেছে। তো এখন চলেন আমরা বাকি কাজগুলো করব, যেহেতু আমাদের ফন্টটা সেট আপ হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটা কালার নিব যেটা কিনা হবে আমার ব্যাকগ্রাউন্ড কালার। এখান থেকে বলে দিব কালার্স, এই কালার্সের ভিতরে একটা অবজেক্টের ভিতরে আমি একটা কালার পাস করব, সেটা হয়ে যাবে একটা বডি কালার সেট করব, কালারেরটা হবে হচ্ছে #030D25, এটা হবে আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার, যেই কালারটা আমি এইখানে ইউজ করতেছি। ওকে, আর এখন দেখেন এই যে এইখানে একটা আইকন আছে যেটা কিনা আইকনটা আমি যে আইকনটা ইউজ করতেছি ফেবি আইকন, এটা দিয়ে এটাকে রিপ্লেস করে দিব। আপনি চাইলে আপনার পছন্দ মতো আইকন ইউজ করতে পারেন, দেখেন আইকন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চলেন এখন প্রথম কাজটা হচ্ছে আমাদের বাকি সেটআপগুলো তৈরি করা। তো এগুলো তৈরি করতে হলে প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমাদের হোম পেজটা আছে এইখানে কিছু স্টাইল সেগমেন্ট তৈরি করব। প্রথমত আমি সবগুলোকে ফেলে দিলাম, ফেলে দিয়ে এই যে ওভারঅল ডিপটা আছে এখানে কিছু ক্লাস নেম দেব। তার আগে যে কাজটা করব এটার ভিতরে আরেকটা ডিপ নিব, এই ডিপের ভিতরে আমি সোর্স থেকে একটা ফোল্ডার নিব যেখানে আমি আমার কম্পোনেন্টস যেগুলো রাখবো, কম্পোনেন্টস UMPONENTS। ওকে, এই কম্পোনেন্টসের ভিতরে আমি একটা ফাইল নেব যার নাম থাকবে input.from.tsx। যেহেতু আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছি TSX ইউজ করব আমরা RFCE। এখন এই RFCE দিয়ে আপনি খুব ইজিলি স্নিপেটগুলো তৈরি করতে পারেন এবং এই এক্সটেনশনটার নাম হচ্ছে ES7+ React Native Snippet নামে একটা এক্সটেনশন আছে। এটা এই এক্সটেনশনটা এখানে অনেকগুলো ভ্যারিয়েশন চলে আসছে, তো দেখবেন যেটা মেজর ডাউনলোডেড আছে ওটাকে নামায় নেবেন 12 মিলিয়ন প্লাস। তো আমি এটাকে নামাইছি, এই কমান্ডটা ইউজ করলে আপনি ইজিলি ট্রিগার করতে পারবেন। তার পাশাপাশি আরও একটা যে আমাদের যে টেলউইন CSS আছে এটাকে ইউজ করার জন্য আপনার আরেকটা থাকবে হচ্ছে টেলউইন CSS ইন্টেলিজেন্স, এটাকেও আপনি ইনস্টল করে সেট আপ করতে পারেন। যদি না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জিনিসটাকে বুঝিয়ে দিতে। তো এই হচ্ছে আমার ইনপুট ফর্ম, এই ইনপুট ফর্মটা নিব হচ্ছে আমি এইখানে। তো ওভারঅল ইনপুট ফর্মটা থাকবে হচ্ছে আমার এই দুটা ডিবের মাঝখানে। ওকে, তো চলে আসি, ইনপুট শুধু ইনপুট আসছে, শুধু ইনপুট হবে না, এটা হবে ইনপুট ফর্ম। ওকে, এখন সেভ দেই, দেখেন আমার কিন্তু ইনপুট ফর্মটা চলে আসছে। তো আমি প্রথম দিকটাকে কিছু একটু ডিজাইন করব, আমি বলে দিব উইথ থাকবে এটার ফুল, হাইট থাকবে ফুল, আপনি উইথ হাইট ফুল না দিলেও পারেন। আমি এখানে বলে দিব যে মিন হাইট থাকবে হচ্ছে আমার স্ক্রিন এবং প্যাডিং ওয়াইট থাকবে, প্যাডিং ওয়াইটটা আপাতত আমি দিব না, আমি দিব এখান থেকে বলে দিব হচ্ছে বিজে হবে আমার গ্রেডিয়েন্ট টু আর, রাইট ফ্রম রাইট থেকে থাকবে, এখানে থাকবে ফ্রম বলে দিই হচ্ছে স্লেটস অফ 100, মানে স্লেট 100 থেকে থাকবে এবং ভিএচ থাকবে হচ্ছে স্লেট অফ 300, 100 থেকে 300 ভিতর দিয়ে যাবে এবং টু স্লেট অফ 900, জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে আমি একটু বাড়াই দিলাম স্লেটস।
সেভ দিলাম। দেখেন এখানে কিন্তু একটা শ্যাডো তৈরি হয়েছে, দেখছেন একটা গ্রেডিয়েন্ট লেয়ার তৈরি হয়েছে। তো আমি এখানেও 400 করে দিই, হালকা লেয়ার তৈরি হবে, বা আমি 300 দিয়ে রাখি। দেখেন একটা শ্যাডো কিন্তু তৈরি হয়েছে, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার তৈরি হয়েছে। আপনারা চাইলে এটাকে হোয়াইট রাখতে পারেন, যেভাবে আপনাদের ভালো লাগে আর কি। এবং তারপরে আমি একটা ডিপ, যে ডিপটার ভিতরে আমার সব কিছু থাকবে, এখানে বলে দিব ক্লাস নেম। এটাও একটা ফুল উইথ ধরে নেবে, এবং ম্যাক্স, এটা ফুল উইথ ধরে নেবে না, আমি এটাকে ম্যাক্স উইথ ধরে দিব। তো ম্যাক্স উইথ হবে আমার উইথ স্ক্রিন এমডি, একটা মিডিয়াম স্ক্রিনে নিয়ে যাব, এবং বিজে হয়ে যাবে আমার বডি কালার। সেভ দেই। দেখেন উপরের লেয়ারে কিন্তু আসছে, অলরেডি চলে আসছে। একটা প্যাডিং দিই 4, তাহলে আর একটু বড় হয়ে যাবে। দেখছেন অলরেডি কিন্তু চলে আসছে। এবং যখন এমডি হবে প্যাডিং হবে আমার 20, এবং যখন এলজি হবে প্যাডিং হবে আমার 10। তার মানে এখন যেটা দেখব সেটা হবে 10 প্যাডিং। দেখছেন চলে আসছে। এবং তারপরে এখন যেটা করব সেটা হচ্ছে আমি বলে দিব রাউন্ডেড হবে আমার এমডি, একটা মিডিয়াম রাউন্ডেড থাকবে। এবং আমি কিছু স্টাইল এক্সট্রা এখানে দিয়ে দেই, ফ্লেক্স কলাম, এবং গ্যাপ থাকবে হচ্ছে আমার 5। এটা যখন তার ভিতরে কন্টেন্ট থাকবে তখন হবে। এখন এটাকে আমি মাঝখানে নিয়ে আসবো। এটাকে আনার জন্য আমি এই লেয়ারে জাস্ট একটু ছোট কারসাজি করব, সেটা হচ্ছে ফ্লেক্স করে দিব এবং আইটেম করে দিব সেন্টার। দেখেন এটা কিন্তু মাঝখানে চলে আসছে। এবং এইটা যেটা দেখা যাচ্ছে, আমি যদি এখান থেকে ফ্লেক্স করলাম, আইটেম সেন্টার করলাম, মাঝখানে আসছে। ওকে কুল। আমি প্রথমত এটাকে করে দিব উইথ হবে আমার ফুল। ওকে, ফুল আসছে। ওকে, নাও ইজ ডান। তো এখন বাকি কাজগুলো আমরা করি। যদি এইখানে ফ্লেক্স দিলাম, আইটেম সেন্টার হয়ে গেছে। জাস্টিফাই সেন্টার করলে কোথায় যায়? ওকে, জাস্টিফাই সেন্টার করলে যাচ্ছে হচ্ছে মাঝখানে। ওকে, আমার লাগবে হচ্ছে আইটেম সেন্টার লাগবে, আমি জাস্টিফাই করে রাখছিলাম। ওকে, যেহেতু এটা এখানে চলে আসতেছে, আমি এটাকে এই লেয়ারে ফ্লেক্স না করে আমি বলে দিব ফ্লেক্স থাকবে হচ্ছে আমার কলাম। ওকে, এখন দেখেন এটা এখানে আছে। এবং আমি একটা প্যাডিং দিয়ে দিব, প্যাডিং ওয়াই থাকবে আমার 5, উপর নিচ থেকে 5-এর একটা গ্যাপ তৈরি হবে। দেখেন অলরেডি কিন্তু এটা এই লেয়ারে চলে আসছে। এখন আমার যে কাজটা করতে হবে, এইখানে টপিকগুলোকে ঢুকাতে হবে, যে কাজটা হবে আমার ইনপুট ফর্মে। আমি এটাকে সাইড বাই সাইডে নিয়ে আসি, যাতে করে এইখানে কি হচ্ছে আপনারা ইজিলি দেখতে পারেন, পাশাপাশি আমি কি করতেছি এটার সম্পর্কে আমারও আইডিয়া থাকে। আমি এটাকে ছোট করি, যেহেতু ছোট করলেও কাজ করবে, কারণ আমরা পুরো রেসপন্সিভ লেয়ারেই কাজটা করছি। একটু পরেই দেখবেন কাজটা পুরোপুরি রেসপন্সিভ লেয়ারে চলে যাবে। তো একটু ছোট করি। ওকে, এখন এইখানে গ্যাপটা কেন আসলো না, এটা একটুখানি দেখার বিষয়, কারণ আমাদের তো একটা প্যাডিং গ্যাপ থাকার কথা। এটা কেন কাজ করলো না, এটা খুব সম্ভবত যদি আমি এইখানে যাই, প্যাডিং এক্স দেই 2, এই যে প্যাডিং কিন্তু কাজ করতেছে, আমরা দেই নেই ঠিক মতো। এমডি দিলে প্যাডিং এক্স হয়ে যাবে 4, মানে একটা জাস্ট গ্যাপিং লেয়ার চলে আসছে। এখন এটাকে আমরা ক্লোজ করি, ক্লোজ করে যাব হচ্ছে আমরা ইনপুট ফর্মে। ইনপুট ফর্মে আমরা কয়েকটা কাজ করব। প্রথম কাজটা হচ্ছে আমরা এই যে ইনপুট লেয়ার আছে, এটার ভিতরে দুটা সেগমেন্ট থাকবে। প্রথম সেগমেন্টে থাকবে হচ্ছে আমার একটা ফর্ম, তারপরের সেগমেন্টে থাকবে হচ্ছে আমার বাকি যেই টু ডু লিস্ট বা আদার প্যাটার্নগুলো আমরা দেখাই। তো এখানে জাস্ট দুইটা, জাস্ট আমি যদি কমেন্ট করে রাখি, একটা হবে আমার টু ডু ফর্ম, এবং আরেকটা সেগমেন্টে থাকবে হচ্ছে আমার টু ডু লিস্ট। ওকে, তো এই দুটো সেগমেন্ট হবে সেপারেটলি, যেখানে আমি ফর্মটাকে ডিফাইন করব, এবং ফর্ম থেকে ক্লিক করার পরে আমার বাকি জিনিসগুলো অ্যাটাচ হবে। তো আমি প্রথমত একটা ফর্ম নিয়ে নিব। এখন এইটার ভিতরে আমি কোনো অ্যাকশন সেট করব না, আপাতত যেরকম আছে সেভাবেই থাক। আমি এখানে লিখব হচ্ছে একটা ইনপুট, এবং এই ইনপুটের টাইপটা হবে টেক্সট। সেভ দেই। সেভ দেওয়ার পরে দেখেন একটা ইনপুট কিন্তু চলে আসছে আমার, এবং ইনপুটের একদম ইনস্ট্যান্ট পরে আমার থাকবে একটা বাটন। ওকে, এই বাটনের ভিতরে লিখবো আমি অ্যাড টু ডু। ওকে, অ্যাড টু ডু আসছে, দেখা যাচ্ছে না, না দেখার অনেক কারণ থাকতে পারে। আমি যে কাজটা করব, আমি চলে যাব আমার লেআউটে, যেখান থেকে আমি এইখানে বলে দিব হচ্ছে টেক্সট থাকবে আমার গ্রে অফ 300, মানে যত টেক্সট থাকবে আমার অ্যাপ্লিকেশনে বাই ডিফল্ট টেক্সটটা হবে আমার টেক্সট গ্রে 300। পরে আমি অ্যাডিশনালি যেটা টেক্সট চেঞ্জ করতে চাইবো, আমি সেটাকে চেঞ্জ করে দিব। ওকে, তো এখন আবার চলে যাই আমার ইনপুট ফর্মে। আমি এই যে ফর্মটা আছে, এই ফর্মটাকে মডিফাই করার আগে আমি এই ইনপুটটাকে একটু মডিফাই করি। আমি এইটাতে কিছু ক্লাস নেম ডিসাইফার করব। তো ওইটা করার আগে এই ফর্মটাকে আমার একটুখানি ডিজাইন করতে হবে। দিব ক্লাস নেম,
বলে দিব হচ্ছে এটা হবে ফ্লেক্স, আইটেম হবে সেন্টার এবং একটা গ্যাপ দিব হচ্ছে 4-এর একটা গ্যাপ থাকবে। তার পাশাপাশি হাইট দিয়ে দিব 10 এবং মিডিয়াম ডিভাইসে হাইট হয়ে যাবে 12। আমি চাইলে এটা প্যাডিং দিয়েও করতে পারি, বাট হাইট দিয়ে করলে জিনিসটা আরও সুন্দর হবে। তো হাইট দেওয়া হয়ে গেল। এখন চলে আসি আমি আমার ইনপুট ফিল্ডে। এখানে আমি দিব কিছু ক্লাস নেম, যেটা হবে এটা হবে ফ্লেক্স এবং ফ্লেক্স 1 হবে। তার মানে এটা পুরোটা জায়গা জুড়ে থাকবে এক্সেপ্ট অ্যাড টু ডুর জায়গাটা ছাড়া। এবং এখানে হাইট বলে দিব, পুরো হাইটটা সে নিয়ে নেবে। সেভ দেই, দেখেন একটা পুরো হাইট কিন্তু সে ওভারঅল নিয়ে নিছে। এখন তারপরে যে কাজটা করব, আমি দিব হচ্ছে বর্ডার দিয়ে দিব হচ্ছে 1 পিক্সেলের একটা বর্ডার থাকবে, যাতে করে বর্ডারটা দেখা যায়। এবং তারপরে আমি বলে দিব বর্ডার হবে আমার গ্রে অফ 600। সেভ দিলাম। এখন কিছু একটা ঝামেলা আছে, যে ঝামেলাটা আমাদের ফিক্স করতে হবে। যদি আপনারা এইখানে যান, এই আগেরটাতে দেখেন এর কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তার মানে আমাকে যে কাজটা করতে হবে, বলে দেবো বিজে হবে আমার ট্রান্সপারেন্ট। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা বলে দিব হচ্ছে প্যাডিং লেফট থাকবে হচ্ছে 4 এবং প্যাডিং রাইট থাকবে হচ্ছে 6। দেখেন এটা কেন করা হয়েছে, দেখেন এখান থেকে 4-এ শুরু হবে, যখন টেক্সটটা শেষ হবে তখন একটু আগে শেষ হবে, যাতে করে আমরা আমাদের যেই ক্রস বাটন থাকবে ওইটাকে অ্যাকোমোডেট করতে পারি। তো এইখানে প্যাডিং আর এর পরে আরও কিছু ইনিশিয়াল জিনিস আমরা বসাবো। তো আমরা এইখানে আগে বসানোর আগে এই টাইপের পরে আমরা একটা প্লেস হোল্ডার টেক্সট দিয়ে দিই, যাতে করে এটা কন্টেইন করে। এটা বলে দিব যে এন্টার ইয়োর টু ডু। এখন এইখানে আপনি ইজিলি বুঝতে পারবেন, এখানে আপনাকে বলা হচ্ছে টু ডুটাকে এন্টার করার জন্য। ওকে, তো এইখানে আমাদের প্লেস হোল্ডারের টেক্সটটাকে আর একটু মানে ওভারঅল ডার্ক করা যায়। চাইলে যদি আপনি বলেন যে আমি বলবো প্লেস হোল্ডার টেক্সটটাকে আরেকটু ডার্ক করে দিব, গ্রে করে দিব, দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন টেক্সটটা থাকবে হচ্ছে আমার বেস, মানে বেসের যে 16 পিক্সেল যে টেক্সটটা আছে ওইটা, বাট প্লেস হোল্ডারের ভিতরে যে টেক্সটটা আছে এটা হবে আমার এসএম, স্মল টেক্সট। মানে আমি যখন কিছু টাইপ করব এটা বড় হবে, কিন্তু ইনিশিয়ালি যেই টেক্সটটা থাকবে প্লেস হোল্ডারে এটা ছোট করে দিব, যাতে করে এটা হাইলাইট না হয়। তো তারপরে আমি যেটা করব, ট্র্যাকিং করে দিব ওয়াইড, একটুখানি ছড়িয়ে থাকবে, রাউন্ডেড হবে এমডি, যেটা করে আমার অ্যাপ্লিকেশন লেয়ারে রাউন্ডেড হবে। এবং আউটলাইনটাকে আমি নান করে দিব। আউটলাইন, এই আউটলাইন বলতে যখন আমি ক্লিক করে দেখেন একটা আউটলাইন চলে আসে, এটা হবে আমার নান। আউটলাইন করে দিব আমি নান। এবং যখন আমি হুবার করব তখন হয়ে যাবে বর্ডার গ্রিন হয়ে যাবে হচ্ছে আমার 500 দিলাম। তার মানে যখন আমি হুবার করতেছি দেখেন একটা বর্ডার কিন্তু চলে আসছে, গ্রে চলে আসছে, এটাকে আমি দিব হচ্ছে গ্রিন। এই যে বর্ডার গ্রিন চলে আসছে, এই গ্রিন। এখন এইখানে আরেকটা কাজ করব, দেখেন যখন আমি এখানে ক্লিক করতেছি আমার কিন্তু এটা অ্যাক্টিভ কিনা আমি বুঝতেছি না। তো এইটার অ্যাক্টিভ কিনা বোঝার জন্য একটা ফোকাস ভিজিবল আমরা ইউজ করি, যেটা হবে ফোকাস ভিজিবল থাকলে আমি বলে দিব হচ্ছে বর্ডারটা হয়ে যাবে আমার গ্রিন অফ 500। এই যে, এবং প্রত্যেকটা সেগমেন্টের জন্য আমি 200 ডিউরেশন রাখলাম। দেখেন এখন যদি আমি এখান থেকে এটা সরিয়েও ফেলি, দেখেন আমি কিন্তু ইজিলি বুঝতে পারতেছি যে আমার এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। যতক্ষণ না আমি এটাকে আনঅ্যাক্টিভ করব, এটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে। তো আপাতত এই হচ্ছে আমার টু ডু ইফেক্ট। এখন আমি এই বাটনটাতে কিছু কাজ করব, দিয়ে দিব হচ্ছে ক্লাস নেম। এবং এটা যেহেতু একটা সাবমিট বাটন, আমি প্রথমত এটার হাইটটাকে ফুল করে দিই, যাতে এটা সরাসরি সম্পূর্ণ জায়গা জুড়ে থাকে। এবং একটা বর্ডার দিয়ে দিব, বর্ডার থাকবে হচ্ছে সেম 1 পিক্সেল এবং এক্সপি থাকবে না, এটা হয়ে যাবে পিএক্স। এবং তার পাশাপাশি আমি বলে দিব বর্ডার হয়ে যাবে আমার গ্রে অফ 600। সেভ দিই, একটা বর্ডার কিন্তু চলে আসছে। এখন যে কাজটা করব, প্যাডিং এক্স দিব 2। দেখেন একটুখানি জায়গা ছেড়ে দিছে, রাউন্ডেড থাকবে আমার এমডি, একটুখানি গোলাকার হয়ে চলে আসছে। এবং তার পাশাপাশি যে কাজটা করব, এখানে আমি বলে দিই হুবার করলে টেক্সটটা হয়ে যাবে আমার অরেঞ্জ অফ 600। এবং আমি এটাকে আপার কেস করে দেই, ডিউরেশন দিব যে হুবারের ডিউরেশনটা হবে আমার 200। এখন দেখেন এই যে কুল। এখন এখানে আরও কিছু কাজ করব, টেক্সটটাকে আমি করে দিব এসএম। প্রথমে থাকবে হচ্ছে এক্সএস, এক্সট্রা স্মল, বাট এমডিতে গেলে টেক্সট হয়ে যাবে আমার এসএম। ওকে, এমডিতে টেক্সট এসএম, বা যদি আমি টেক্সটটাকে বেস করে দিই, ওকে টেক্সটটা প্রথমে এসএমই থাক, একটু ছোট থাক। ওকে, আমরা যখন এমডিতে যাব টেক্সট হয়ে যাবে আমার বেস, মানে বেস টেক্সটে। যদি আপনারা একটু ছোট বড় করি, এই যে দেখেন একটু বড় কিন্তু হয়ে গেছে।
ওকে, ডান। তো এখন এই জিনিসটা কিন্তু ফুললি রেসপন্সিভ হচ্ছে। তো তার মানে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি আপনার রেসপন্সিভ ডিজাইন নিয়ে যে একটা অনুভূতি ওটাও কিন্তু ব্যক্ত হয়ে যাবে। অতএব ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আপনি ইজিলি এটাকে এরাডিকেট করতে পারবেন। তো এখন এই হয়ে গেছে আমাদের ওভারঅল কাজ। এখন আমার যে কাজটা করতে হবে, আমি যখন এতে কিছু লিখবো এটাকে আমার ধরতে হবে। প্রথমত আমি একটা স্টেট নিব। স্টেটটা হবে সিম্পল একটা স্টেট, কনস্ট টু ডু সেট টু ডু, এবং আমি নিব হচ্ছে ইউজ স্টেট। এখন এটা থাকবে বাই ডিফল্ট এমটি। যেহেতু আমি এখানে ইউজ স্টেট হুক ইউজ করতেছি, কারণ যদি আপনারা অলরেডি আমার ভিডিওর সম্পর্কে জানেন তাহলে বুঝবেন বাই ডিফল্ট নেক্সট.js কিন্তু সবসময় সকল কম্পোনেন্ট সার্ভার সাইডে রেন্ডার করে থাকে। এখন যদি আপনার অ্যাপ্লিকেশনে আপনি এমন কিছু ইউজ করেন যেটা কিনা সার্ভার সাইড সাপোর্ট করে না, ক্লায়েন্ট সাইড সাপোর্ট করে, যেরকম রিঅ্যাক্ট হুক বলতে পারেন, থার্ড পার্টি কোনো লাইব্রেরি বলতে পারেন, যেরকম আমরা যখন রিডাক্স টুলকিট ইউজ করব, প্রোভাইডার ইউজ করব, ওটাও কিন্তু একটা থার্ড পার্টি লাইব্রেরি। তো সেক্ষেত্রে আমাকে যেহেতু এটা সার্ভার সাইড সাপোর্ট করে না, আমাকে বলে দিতে হবে এটা হবে ইউজ ক্লায়েন্ট। যদি এটা না করেন তাহলে কিন্তু একটা এরর খাবেন, এবং এররটা যদি আমি এটাকে কমেন্ট করি, দেখেন এররটা কিন্তু বলে দিছে যে ফেল টু কম্পাইল। এখানে দেখাবে একটু পরেই, এই যে একটুখানি সময় দেন। ইউ আর ইম্পোর্টিং এ কম্পোনেন্ট দ্যাট নিডস ইউজ স্টেট, ইট অনলি ওয়ার্কস ইন এ ক্লায়েন্ট কম্পোনেন্ট বাট নান অফ ইটস প্যারেন্টস আর মার্ক উইথ ইউজ ক্লায়েন্ট, সো দে আর সার্ভার কম্পোনেন্টস বাই ডিফল্ট। তো বাই ডিফল্ট সার্ভার হয়ে গেছে, তো আপনাকে অবশ্যই এটাকে ক্লায়েন্ট ফ্ল্যাগ দিতে হবে যেহেতু আমরা ইউজ ইফেক্টটা ইউজ করতেছি। তো এখন আমরা যে কাজটা করব, এইখানে আমরা বলে দিব, এখান থেকে আমরা নিব হচ্ছে অন চেঞ্জ ভ্যালু, আমরা একটা ইভেন্ট নিয়ে নিব, বলে দিব যে জিনিসটা সেটা হবে সেট টু ডু। আপনি চাইলে console.log করে ইভেন্টটা কি দেখতে পারেন। আমি বলবো e.target.value, মানে এই ইভেন্টের ভিতরে যা যা হচ্ছে এই টার্গেটটাকে ধরে আমি এই চুরির ভিতরে সেভ করব। যদি আমি এইখানে এসে জাস্ট একটা লগ সেট করি কনসোলটাকে, যদি লিখি টু ডু, এবং যদি আমি এইখানে ইন্সপেক্টরটাকে ওপেন করে নেই, কনসোলটাকে নিয়ে আসি, এখানে আমি এখন যাই লিখবো, দেখেন আমি কিন্তু ভ্যালুটা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমি যখনই আমার কোনো ভ্যালু থাকবে, টু ডু ভ্যালু, আমি চাচ্ছি এখানে একটা আইকন আসুক। তো এটার জন্য আমার একটা প্যাকেজ ইউজ করতে হবে, যেটা কিনা হবে, আমি বলে দিব npm i, সেটা হবে, প্যাকেজটা হবে রিঅ্যাক্ট আইকনস। আপনারা চাইলে লিঙ্কটা ডকুমেন্টেশনে দিয়ে দিব, এটার ওভারঅল ওয়েবসাইটের লিঙ্ক। আপনারা চাইলে ডকুমেন্টেশনে যেতে পারেন, দেখতে পারেন কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, আরও বিশদ সম্পর্কে জানতে পারেন। তো আমার সঙ্গে থাকলে আমি যেভাবে টাইপ করতেছি, যে কমান্ডগুলো রান করতেছি, এগুলো করলেই এনাফ হয়ে যাবে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ওভারঅল এইখানে আমরা এখানে একটা আইকন নিয়ে আসবো, যে আইকনটা যখন আমার এইখানে কিছু টেক্সট থাকবে, মানে আমার টুডু থাকবে, আমি চাইলে এটাকে কি করতে পারি, এটাতে ক্লিক করে কাট করতে পারি। আমি অ্যাড টুডুতে ক্লিক করলে কিন্তু সে কি করবে, একটা কাট হবে বা টুডুটা সেট হবে, তারপরে এটা চলে যাবে। কিন্তু আমি চাইলে ইনিশিয়ালি যে আমি এটা টুডু দেব না, আমি এটাকে পরিপূর্ণভাবে মুছে ফেলতে পারবো। তো এইখানে আমার একটা বাটন নিয়ে আসতে হবে, এই জায়গাতে আমি নিয়ে আসবো। বাটনটা হবে হচ্ছে এমডি ক্লোজ, এবং এই বাটনটা আমার আসবে হচ্ছে রিঅ্যাক্ট আইকনস থেকে। আমার মনে হয় এই যে এমডি আইকন ক্লোজ, যদি সেভ দেই আপনারা একটা আইকন দেখতে পাবেন, খুব শীঘ্রই এটা চলে আসবে। ওকে, একটু সময় নিতে পারে, মাত্র ইনস্টল হয়েছে তো। ওকে, আইকনটা কোথাও আছে, হয়তোবা আমি দেখতে পাচ্ছি না। আমি এই যে চলে আসছে, দেখছেন মাঝখানে চলে আসছে, কিন্তু এই আইকনটা থাকবে শুধুমাত্র আমার এইখানে। এটা কি ইফেক্ট করবে না, এটাকেও ইফেক্ট করবে না। তো আমি যে কাজটা করব, এই যে আমার প্যারেন্টটা আছে, এটাকে বলে দিব হচ্ছে অ্যাজ এ রিলেটিভ কাজ করো, কারণ আমি এই যে বাটনটা আছে এটাকে করে দিব হচ্ছে অ্যাবসোলুট। তো ক্লাস নেম দেই, ক্লাস নেমে প্রথমেই বলে দিব এটা থাকবে হচ্ছে অ্যাবসোলুট পজিশনে, টপ থেকে থাকবে হচ্ছে 3.5 একটু নিচে, টেক্সটটা হয়ে যাবে লার্জ টেক্সট, রাইট থেকে 40 থাকবে হচ্ছে দূরত্বে, হোভার করলে টেক্সটটা হয়ে যাবে রেড অফ 550 না 500, বা আপনারা চাইলে 600ও দিতে পারি একটু ডার্ক করে। কার্সার পয়েন্টার হবে, ডিউরেশন হবে 200, যেটা আমাদের হোভার ইফেক্টের ডিউরেশন। ওকে, অনেকটা দূরে চলে আসছে। যদি আমি একটু ভিতরে আসি, আমার মনে হয় আমরা অনেকটা দূরে সরে আসছি, যেহেতু এটা 40 না, সম্ভবত 32, ওকে, বা 28 দিলেও আমাদের কাজ চলে যাবে। ওকে, এবং এটাকে আমরা এক্সেল না করে সম্ভবত এলজি দিলেও কাজটা চলবে, এবং 3.5 না করে আমরা দেই 3।
ওকে, কুল। এখন যখন আমি কিছু টাইপ করব, এখানে ক্লিক করলে এটাকে রিমুভ করে দিব। তো রিমুভ করতে হলে প্রথমত আমার এখানে একটা ভ্যালু সেট করতে হবে, কারণ তার ভ্যালু না দিয়ে যদি আমি এটাকে সেট করি তাহলে কিন্তু সে কাজ করবে না। তো ইনপুটের ভ্যালুটা হচ্ছে টু ডু, যে ভ্যালুটা আমরা এখানে দিব, এবং এইখানে একটা কন্ডিশন দিয়ে দিব। এই যে এমডি আইকনটা আছে, জাভাস্ক্রিপ্ট ইনজেক্ট করে বলে দিব যদি টু ডু থাকে তখনই শুধু আইকনটা দেখাবো, তাছাড়া কিন্তু আমি আইকনটাকে দেখাবো না। এখন দেখেন যদি আমি একটু রিলোড দেই, দেখেন আমার কিন্তু টু ডু নাই, আইকনও নাই। আমি লিখতেছি কিছু, আইকনটা চলে আসছে। আমি চাইলে এটাতে যদি ক্লিক করি তখন কি করব, ডিলিট করব। তো আমি এখানে একটা অন ক্লিক ইভেন্ট নিয়ে নিব, জাস্ট সিম্পলি একটা অ্যারো ফাংশন নিব, বলে দিব সেট টু ডুটা কি হয়ে যাবে, এমটি হয়ে যাবে, আর কিছু না। এখন যদি আমি এটাতে ক্লিক করি, দেখেন চলে গেছে, ক্লিক করি চলে গেছে। তার মানে কি হচ্ছে, আমার এই টু ডুর ভিতরে আমি পুরো টু ডুটাকে কন্টেইন করতে পারতেছি, সেভ করতে পারতেছি। এখন আমার কথা হচ্ছে আমরা একটা ফাংশন নিব যার নাম হবে হ্যান্ডেল টু ডু। এই ফাংশনটা এইখানে নিব, তার আগে আমি এই যে বাটনটা আছে তার একটা টাইপ ডিফাইন করে দিই, যেটা থাকবে হচ্ছে সাবমিট টাইপ, এবং এইখানে এই ফর্মের নাম হবে অন ক্লিক, যেটার নাম থাকবে হ্যান্ডেল টু ডু, এবং এইখানে আমি ফাংশনটাকে ডিফাইন করব কনস্ট হ্যান্ডেল টু ডু, যেটা একটা সিম্পল অ্যারে ফাংশন থাকবে। জাস্ট আমি লক করব, কি লক করব, লক করে দেখব হচ্ছে টু ডু। এতক্ষণ আমি টাইপ করার পরে দেখতাম, এখন যখন আমি এটাতে ক্লিক করব তখন দেখব। আমি কিছু লিখলাম, এন্টার দিলাম, দেখেন এটা কিন্তু আছে। এটা প্রথমেই চলে যাচ্ছে, এটা একটা কারণ আছে, কারণ আমাদের এটাকে প্রিভেন্ট যে ডিফল্ট যে বিহেভিয়ার আছে সেটাকে রিমুভ করতে হবে। দেখেন আমি যখন এখানে দিছি, আমার কি চাচ্ছে, এটার একটা টাইপ চাচ্ছে, একটা সিম্পল ওয়েতে টাইপটা ধরার কাহিনী হচ্ছে আপনি এখানে একটা অ্যারো দিবেন, এটাকে ডিফাইন করবেন। এখন যদি আপনি এখানে হোভার করেন, দেখেন ও কিন্তু অলরেডি আপনাকে এই যে টাইপটা, এই ইকুয়াল টু এই টাইপটা, জাস্ট এটাকে কপি করেন, কপি করে আমি রিভার্ট করলাম, এইখানে এসে আমি এই সেম টাইপটাকে এইখানে বসাই দিলাম। দেখেন এরর কিন্তু নাই। এখন প্রথম কাজটা হচ্ছে ডট প্রিভেন্ট ডিফল্ট, তার মানে এই যে ফর্মের যে একটা ডিফল্ট বিহেভিয়ার আছে, যে ডিফল্ট মেকানিজম আছে, এন্টার করলেই যে চলে যায়, এই মেকানিজমটা এখন আর কাজ করবে না। আমি যদি কিছু লিখি, এন্টার দেই, দেখেন এখানে চলে আসছে, কিন্তু আবার এখান থেকে রিমুভ করি, কিছু লিখি, এন্টার দেই, চলে আসছে। এখন আমাদের আরও কয়েকটা কাজ করতে হবে। আমি যখনই কিছু লিখে এন্টার দিব বা টু ডু ক্লিক করব, তখন কি হবে, এটা আমার এমটি হয়ে যাবে। এটাকে আমি কিভাবে করব, এখানে জাস্ট আমি একটা সিম্পল কন্ডিশন লিখব, যেটা থাকবে ইফ টু ডু ইজ ইকুয়াল টু এমটি স্ট্রিং, যদি এমটি স্ট্রিং থাকে এবং যদি না থাকে। তো যদি না থাকে তখন আমরা একটা এরর দিব, আর যদি থাকে তখন আমরা কি করব, আমরা বলে দিব সেট টু ডু হয়ে যাবে আমার এমটি। আপাতত এটাই থাকবে, আমরা আরও মেসেজিংয়ের আরও অনেক অপশন নিয়ে আসবো। এখানে ক্লিক করলাম, দেখেন এন্টার দিলাম চলে গেল, এন্টার দিলাম চলে গেল, বা এখানে ক্লিক করলাম চলে গেল। তো এখন আমাদের যে কাজটা হচ্ছে, আমরা যখন কোনো টু ডু অ্যাড করব তখন আমরা কিছু একটা কোথাও রাখবো। তো এখন আমাদের এই টু ডুটা আছে এই পর্যায়ে, আমরা আমাদের স্টোর সেট করতে হবে। তার আগে আমাদের আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা নিয়ে আসবো হচ্ছে আমাদের যেটা একটা কি বলে, সেটা হচ্ছে রিঅ্যাক্ট হট টোস্ট। এই টোস্টের মাধ্যমে আমরা মেসেজগুলো দেখাবো। তো এখান থেকে এই যে দেখেন ডকুমেন্টেশনে যাব, আমার এই কোডটুকু লাগবে, এটাকে ইনস্টল করতে পেস্ট করে দিলাম। এবং এখান থেকে আরও আমি আবারও বলতেছি, আপনারা এখানে ওভারঅল দেখতে পারেন, অনেক আইডিয়া পাবেন কিভাবে এটা কাজ করে, কিভাবে এটাকে নিতে হয়। তো আমি যদি যে প্রসেসে যাব সেটা হচ্ছে জাস্ট সিম্পল ওয়ে টু কভার ইট। আমি চলে যাব আমার লেআউটে, এইখানে এই লেআউটের ভিতরে যে কাজটা করতে হবে, কোথায় আমার লেআউট, এই লেআউটের ভিতরে এই যে বডি আছে, বডির আগে আমি নিয়ে নেব হচ্ছে টোস্টার। ওকে, এই টোস্টারটা আমার অবশ্যই রিঅ্যাক্ট টোস্ট থেকে ইম্পোর্ট করতে হবে। এখন আমি একটা পজিশন দিব, এটা কোথায় দেখাবে, আমি বলে দিব বটম রাইট, মানে এই যে কর্নারটা আছে এই কর্নারটাতে এটা আসবে। এখন আমি আরও একটা ডিফাইন করব যে টোস্ট অপশন, এইখানে আমি কিছু কালার সেট করে দিব। তো আমি ক্লাস নেম দিব না, ক্লাস নেম আমার দরকার নাই, আমি বলে দিব শুধু স্টাইল। আপনি চাইলে এখানে যদি ডিউরেশন দিই যে কতক্ষণ পরে এটা গায়েব হবে, আমি ডিউরেশন ধরেন 300 বা 33 মিলি সেকেন্ড দিতে পারি। স্টাইল ডিফাইন করে দিতে পারি, এখান থেকে বলে দিব এটার ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে আমার
ধরেন দিয়ে দিলাম হচ্ছে একটা ব্ল্যাক কালার। ওকে, এবং কালার যে টেক্সটের কালার এটা হয়ে যাবে আমার হোয়াইট। ওকে, এখন আমি এটাকে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পরে আমি যখন এইখানে কোনো টু ডু দিব না তখন অবশ্যই আমি একটা মেসেজ দেখাবো। তো আমার মেসেজটা কি থাকবে এটা এখন আমাকে ডিফাইন করে দিতে হবে। তো যখনই আমি আমার কোনো টু ডু নাই মানে এমটি স্পেস আছে এইখানে আমি কি করব বলে দিব টোস্ট। এই টোস্টটাকে আপনার ইম্পোর্ট করতে হবে রিয়েক্ট হট টোস্ট থেকে। টোস্ট ডট আমি একটা ইরর মেসেজ দিব, এখানে দিয়ে দিব যে প্লিজ রাইট ইউর টু ডু, এন্টার দিলাম। এখন যদি আমি এটাকে বড় করি এন্টার দিই দেখেন কি আসছে, প্লিজ রাইট ইউর টু ডু। আবার যদি আমি আরেকটা মেসেজ দিই যে যখন টু ডুটা আমি সেভ করব বলে দিব টোস্ট ডট সাকসেস যে টু ডু অ্যাডেড সাকসেসফুলি। এখন আমার যে কাজটা হবে যদি আমি এন্টার দেই কিছু লিখে, দেখেন টু ডু অ্যাডেড সাকসেসফুলি কিছু লিখে এন্টার দিলাম। ওকে, দেখেন যতবার সেভ দিবেন ততবার এটা সেট হবে। আপনি চাইলে যদি ডিউরেশন কমাতে চান যে খুব দ্রুত এটা বন্ধ হয়ে যাবে 1 মিলিসেকেন্ড করতে পারেন। এই যে দেখেন খুব দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে, খুব দ্রুত। তো 300 ইজ মানে 3 মিলিসেকেন্ড ইজ পারফেক্ট ফর মি। এখন যে কাজটা করতে হবে এই যে টুডুগুলা এই যে দেখেন যখন বড় করছি তখন আবার এই পজিশনে একটুখানি ঝামেলা করে যে কারণে আমাদের তখন সমস্যাটা হচ্ছিল। আমরা এইখানে চলে আসি, আমরা এটাকে ফিক্স করব। কিভাবে ফিক্স করব যে যখন এটা হচ্ছে নরমালি কাজ করবে যখন এলজিতে যাবে হচ্ছে তখন রাইট থাকবে 32 দেই। ওকে, এই যে ঠিক আছে। এবং যখন এলজিতে যাবে তখন আমি টপ থেকে একটু কমাই দিব, এলজি টপ হয়ে যাবে 3.5। এই যে কুল। তার মানে এখন দেখেন কাজটা কিন্তু ডায়নামিক্যালি ফুললি রেসপন্সিভ হচ্ছে, দেখছেন একদম পুরোপুরি রেসপন্সিভ ওয়ার্ক। ওকে, তো আপনার স্মল ডিভাইস মানে আপনি টু ডু অ্যাপ্লিকেশনটা তৈরি করলেন, মোবাইলে থাকুক বা ওয়েবে থাকুক, আপনি যাকে এই লিঙ্কটা শেয়ার করবেন সে ইজিলি এটাকে দেখতে পারবে। এখন এই যে টু ডুটা আমরা তৈরি করছি এটাকে কয়েকভাবে সেট করা যায়। কিভাবে সেট করা যায়, আমরা চাইলে কি করতে পারি যে এই যে টু ডুটা আমরা ওকে এখানে এটা কেন আসতেছে, ও এটা আসার কারণ আছে, কারণ আমরা তো এটাকে গায়েব করে দিচ্ছি তাই না। এমটি না হলেই মানে যখনই এমটি হচ্ছে তখনই সে কিছু ট্রিগার করতেছে, আমরা এটাকে ফিক্স করব, নো ওয়ারিস অ্যাবাউট ইট। তো এটা কেন হবে সেট টু ডু এই ডট টার্গেট ডট ভ্যালু, এটা কি আমাদের লাইভে হয় কিনা এটা একটুখানি দেখে নিই। লাইভে অবশ্য রেসপন্সটা হয় নাই। আমাদের মনে হয় আরেকটা গ্লিচও আছে, দেখেন এখানে চলে আসলে একটুখানি গ্লিচ করে আমরা এলজির পরিবর্তে যে কাজটা করব এমবিতে এটাকে আমরা ছোট করে দেব। এই যে এখন কিন্তু গ্লিচটা করব না, এটা আমরা ফিক্স করব, এটা হয়তো বা কোনো একটা এরর আছে, আমরা আগে সেট আপটা করি। ওকে, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি যখন এইখানে মানে আমার টুডুটাকে সেট করব, টুডুটা মানে সেভ হয়ে যাবে যে এই পর্যায়ে এসে আমার একটা মেসেজ আমাকে সেট করতে হবে, মানে আমাকে কোথাও না কোথাও টুডুটাকে রাখতে হবে। তো সেই রাখার জায়গাটার জন্য আমরা একটা স্টোর তৈরি করব গ্লোবাল লেয়ারে। এই যে তো এইখানে আমরা বলে দিব যে আমরা কিভাবে এটাকে করতে পারি। প্রথমত কুইক স্টার্টে দেখেন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ইনস্টল করতে হবে। তো আমি এখানে এটাকে কপি করলাম, আমরা ইনস্টল করব হচ্ছে রিডাক্স টুলকিট, তার পাশাপাশি রিয়েক্ট রিডাক্স। তো চলে যাই আমার কমান্ড লাইনে, সেকেন্ড কমান্ড লাইনে আমরা এখানে এটাকে ইনস্টল করি। আগে ইনস্টল করার পরে যে কাজটা করতে হবে আমার প্রথমত এইখানে একটা ফোল্ডার নিতে হবে। এই যে আমার সোর্সটা আছে এইখানে একটা ডিরেক্টরি আসবে যেখানে আমি বলে দিব রিডাক্স। আপনার নাম স্টোর দিলেও পারেন, রিডাক্স দিলেও পারেন, একই ফর্মুলাতে সেম ওয়েতে সেটা কাজ করবে। তো এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা স্টোর সেট করতে হবে। এখানে দুইটা ফর্মুলা আছে, একটা জাভাস্ক্রিপ্ট একটা টাইপস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্টে যেটা টাইপস্ক্রিপ্টে যেটা আমি সেটাকে সিলেক্ট করব, এখানে কপি করি পুরোটাকেই। আমি প্রথমত চলে যাব হচ্ছে আমার এই ফোল্ডারে একটি স্টোর নেব, নাম হবে স্টোর ডট টিএস, টিএসএক্স না কিন্তু টিএস। সেভ দিলাম। তো আর একটু বড় করি। ওকে, তো সেভ দেওয়ার পরে দেখেন এখানে কাজটা কি করতেছি, আমি প্রথমত যে কাজটা করছি সেটা হচ্ছে একটা ফাংশন ডিফাইন করতেছি যে এক্সপোর্ট কনস্ট স্টোর, যার নাম কিনা এই যে কনফিগার স্টোর, এটার কাজ হচ্ছে স্টোরটাকে কনফিগার করা। আমি যে রিডাক্স টুলকিট থেকে স্টোরটা ইউজ করব তাকে কনফিগার করে দেওয়াই হচ্ছে এটার কাজ। তো এখন যেহেতু আমার কনফিগার করা ডান, আপাতত আমি কিন্তু এটাকে এমটি রাখছি, কোনো রিডিউসার কিন্তু এখানে সেট করি নাই। এখন যে কাজটা করব
আপনি যদি ক্লিয়ারলি ডকুমেন্টেশনে যান, নেক্সট ওয়ার্কটা হচ্ছে আমার এই স্টোরটাকে অ্যাপের সঙ্গে কানেক্ট করে দেওয়া। এই অ্যাপটা বলতে বোঝাচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্টটা। তো এখন আমাদের যদি আমরা এন্ট্রি পয়েন্টটা দেখি, আমাদের এই এন্ট্রি পয়েন্টটা হচ্ছে এই লেআউট। তার মানে ওভারঅল এই লেআউট দিয়েই কিন্তু আমার সকল কিছু ইনজেক্ট হচ্ছে চিলড্রেনের মাধ্যমে অ্যাজ এ পেজ আকারে সব কিছু যাচ্ছে। পাশাপাশি হেডার ফুটার যাই দিই না কেন, এটা কিন্তু আমি এখানে ডিফাইন করতে পারি। তো আমার যেটা করতে হবে, এই যে লেআউটটা আছে এটা কিন্তু কখনোই ক্লায়েন্ট কম্পোনেন্ট হবে না, যেহেতু এটা একটা সার্ভার কম্পোনেন্ট। আমরা এটাকে ক্লায়েন্ট করব না, ক্লায়েন্ট করলে কাজ করবে কিন্তু আমরা করব না, এটা বেস্ট প্র্যাকটিস না। তো আমরা কি করব, আমরা সিম্পলি এই যে কম্পোনেন্টস আছে এখানে একটা সেপারেট লেআউট .tsx ফাইল নিব। আবারও বলি, এটা কিন্তু রুট লেআউট। এটা এই যে লেআউট নাম দিছে Next.js, কিন্তু অ্যাকচুয়াল ফাইলের নাম হচ্ছে রুট লেআউট, এবং এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লেআউট। তো RFC দিলাম। তো এইখান থেকে আমরা এই যে প্রোভাইডারটা আছে এটাকে সেট করব। কিভাবে সেট করব, আমি প্রথমত নিব হচ্ছে এখান থেকে চিলড্রেন, এবং এই যে চিলড্রেনটা নিব এটার একটা টাইপ ডিফাইন করে দিতে হবে চিলড্রেন। এটা হবে আমার react.react_not, এবং এই যে লেআউট আছে এইখানে মানে আমার সকল চিলড্রেনটাকে এখানে বসাই দিব, এবং তারপরে আমরা নিব হচ্ছে এখান থেকে প্রোভাইডার। এটাকে ইম্পোর্ট করতে হবে রিঅ্যাক্ট রিডাক্স থেকে। এই প্রোভাইডারটা বাই ডিফল্ট একটা প্যারামিটার বা একটা প্রপস নেয় যার নাম হচ্ছে স্টোর। এই স্টোরটা হবে আমরা এই যে স্টোরটা তৈরি করছি এই স্টোরটা। আপাতত আমাদের কোনো রিডিউসার নাই, কিন্তু আমরা রিডিউসার তৈরি করব, অতএব এই স্টোরটা হচ্ছে আমাদের সেই স্টোর। এবং এই প্রোভাইডারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের অ্যাপ্লিকেশনে এটাকে ইনজেক্ট করাবো। তো সেট হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে এই যে আমরা লেআউটটাকে তৈরি করছি এটাকে এইখানে এনে ইনজেক্ট করা। তো আমি এটাকে একটু ছোট করি, ছোট করলে মনে হয় জিনিসটাকে, বা বড়ই থাকুক, আমি এখান থেকে ইন্সপেক্টটা অন করব। তার আগে আরেকটা জিনিস নিয়ে নিব, সেটা হচ্ছে এই যে লেআউটের ভিতরে যে মেটা ডাটাটা আছে এটাকে আমি পেজে এনে বসাই দিব, যাতে আমি বুঝতে পারি আমি কোন পেজে আছি। বলে দিব হচ্ছে হোম। ওকে, টু ডু অ্যাপ্লিকেশন, এটাকে ইনপুট করতে হবে নেক্সট থেকে। সেভ দিলাম। দেখেন এখানে চলে আসবে একটু পরে এই যে হোম টু ডু অ্যাপ। এখন এই যে রিডাক্স এইখানে আসলে দেখেন আপাতত আমার কিন্তু কোনো, এটা হচ্ছে আমার আগের অ্যাপ্লিকেশন যেটা আমাদের লাইভে আছে এইটার, কিন্তু ইনিশিয়ালি লোকালি কিন্তু আমার কোনো স্টেট এখনও তৈরি হয় নাই, কারণ এটা আগের স্টেট ধরে রাখছে। যদি আমি এখান থেকে ক্যাশিংটাকে রিমুভ করে দিই, হয়তো বা আগের যে ইনস্ট্যান্স আছে এগুলা চলে যেতে পারে, এবং এই যে দেখেন চলে কিন্তু গেছে অলরেডি। এটা হচ্ছে আমার আগের অ্যাপ্লিকেশনের, আমি ডিফারেন্ট নামে দিলে আমারটা দেখাবে, আমি সেম নামিয়ে রাখলাম। তো এখন যে কাজটা আমার করতে হবে, এই লেআউটে আমি চলে যাব। এই লেআউটে যাওয়ার পরে এই যেই পুরো বিষয়টা আছে এইটাকে আমি আমার যে লেআউট আছে, অ্যাকচুয়ালি এই লেআউট বলতে কিন্তু আমার প্রোভাইডারটাকে আমি বোঝাচ্ছি, আমি জাস্ট প্রোভাইডারটাই কিন্তু এর ভিতরে সেট করছি। সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখানে চলে আসবো, আরেকটা রিলোড দেই। দেখেন এখানে কিন্তু একটা এরর আছে। এররটা কি, সার্ভার, দেখেন কি বলতেছে, দিস ফাংশন ইজ নট সাপোর্টেড ইন রিঅ্যাক্ট সার্ভার কম্পোনেন্টস, প্লিজ অনলি ইউজ দিস এক্সপোর্ট ইন এ ক্লায়েন্ট কম্পোনেন্ট। তার কারণ হচ্ছে এই যে আমরা এখানে ক্লায়েন্ট সাইড প্রোভাইডার ইউজ করছি, আমরা ইউজ ক্লায়েন্ট ফ্ল্যাগটা ইউজ করি নাই। তো ইউজ ক্লায়েন্ট ফ্ল্যাগ ইউজ করে দিলাম। আশা করি সকল সমস্যার সমাধান হয়ে গেছে। এখন দেখেন যখনই আমি আসতেছি আমার স্টেট এখন আপাতত এমটি, কিছু নাই, আমার ট্রি পুরোটাই এমটি হয়ে আছে, এবং অ্যাকশনের ভিতরে ইনিট অ্যাক্সেসেবল আছে। আমি চাইলে এখন আমার অ্যাকশনটাকে ক্রিয়েট করতে পারি। তো এখন আমি কীরকম অ্যাকশন ক্রিয়েট করব এটা আমাকে ডিফাইন করতে হবে। প্রথমত আমি কয়টা অ্যাকশন রাখবো, 3টা অ্যাকশন রাখবো। একটা হবে অ্যাড টু ডু, একটা হবে ডিলিট টু ডু, একটা হবে রিমুভ টু ডু, রিসিট টু ডু বা রিমুভ টু ডু। এই 3টা অ্যাকশন নিয়ে আমি কাজ করব। এই 3টা অ্যাকশনকে ইনজেক্ট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমি সিম্পলি একটা স্লাইস নিব যার নাম দিব হচ্ছে টু ডু slice.tsx। এখন সরি tsx হবে না, এটাও সিমিলার আকারে ts হবে, যেহেতু এটা কোনো কম্পোনেন্ট না। তো এখন এটার কাজটা কি হবে, আপনারা ডকুমেন্টেশনে গেলে পাশাপাশি এই পুরো সেটআপটা থাকবে, আপনারা এখান থেকে চাইলে এটাকে কপি করতে পারে। তো আমি আপাতত এখান থেকে বের হয়ে আসবো, আমি যেভাবে মানে কনফিগার করব আপনারা অবশ্যই করবেন, দেখবেন ঠিকঠাক মতো কাজ করবে। তো আমি এখন এখানে বলে দিব এক্সপোর্ট কনস্ট, বলে দিব হচ্ছে টু ডু স্লাইস। এই স্লাইসটা হবে
ক্রিয়েট স্লাইস, এই ক্রিয়েট স্লাইসটা নিয়ে আসবো আমি রিডাক্স টুলকিট থেকে এবং এটা একটা ফাংশন। নাম দেখেই বুঝতেছেন ক্রিয়েট স্লাইস মানে হচ্ছে সে স্লাইস তৈরি করবে এবং আমাদের একের অধিক স্লাইস থাকবে, মানে স্লাইসেস থাকবে। তো এখন আমি যে কাজটা করব, আমার এই যে ফাংশনটা দিয়ে তার ভিতরে এটার যে অবজেক্ট প্যারামিটারটা নেয় সেটা অ্যাড করে দিব। এখানে 3টা অবজেক্ট প্যারামিটার যাবে, একটা থাকবে এটার নাম, দ্বিতীয় প্যারামিটারে যাবে হচ্ছে ইনিশিয়াল স্টেট, তৃতীয় প্যারামিটারে যাবে হচ্ছে আমার রিডিউসার্স। তো এখন প্রথমে আমি নাম দিয়ে দিই, বলবো নেমটা দিয়ে দিব আমি টু ডু। ওকে, টু ডু দিয়ে নাম রাখলাম। তারপরে থাকবে আমার ইনিশিয়াল স্টেট। যেহেতু আমি টাইপটা ডিফাইন করব, আমি চেষ্টা করব আমার ইনিশিয়াল স্টেটটাকে টপ লেয়ারে ডিফাইন করতে। বলে দিব কনস্ট ইনিশিয়াল স্টেট। এই স্টেটটা হয়ে যাবে আমার, ধরেন লিখে দিলাম, এখানে একটা ইকুয়াল দিতে হবে, এটা হয়ে যাবে আমার টু ডু লিস্ট এবং এটা হবে এমটি অ্যারে। তো এইখানে আরো অনেকগুলা লিস্ট, অনেকগুলা প্রপার্টিজ আমি চাইলে ইউজ করতে পারি। তো আমি এখানে বলে দিব এটা হবে আমার ইনিশিয়াল স্টেট এবং তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমার রিডিউসার্স। তো এই রিডিউসার্সটা হবে একটা অবজেক্ট প্যারামিটার যেখানে আমি মাল্টিপল রিডিউসার্স বা মাল্টিপল ইনস্ট্যান্সেস ক্রিয়েট করতে পারবো। এখন আমার প্রথম, তারপরে এইখানে আরো দুইটা প্রপার্টিজ থাকবে, সেটা হবে এক্সপোর্ট কনস্ট। এখান থেকে আমি এক্সপোর্ট করব, কি এক্সপোর্ট করব, টু ডু স্লাইস, অবশ্যই ইকুয়াল দিতে হবে, ইকুয়াল। এই যে টু ডু স্লাইসটা ক্রিয়েট করতেছি, এই টু ডু স্লাইসের প্রত্যেকটা অ্যাকশনস আমি এখান থেকে এক্সপোর্ট করব। তার পাশাপাশি বাই ডিফল্ট আমি এক্সপোর্ট করব হচ্ছে এক্সপোর্ট করব টু ডু স্লাইস ডট রিডিউসার, যেটাকে কিনা আমি যখন ইম্পোর্ট করব অ্যাজ এ রিডিউসার হিসেবে ইম্পোর্ট করে নিব। এখন আমার রিডিউসার তৈরি করার পালা। আমার রিডিউসার কয়টা হবে? 3টা। অ্যাড টু ডু, তারপরে থাকবে হচ্ছে আমার ডিলেট টু ডু, তারপরে থাকবে হচ্ছে আমার রিমুভ বলতে পারেন, আমি রিমুভ রাখি, রিমুভ টু ডু, বা আপনি রিসিট বলতে পারেন। তো প্রথমে চলে আসি অ্যাড টু ডু। তো নাম দিলাম অ্যাড টু ডু। নাম দেওয়ার পরে ক্লোন চিহ্ন, আমি একটা সিম্পলি একটা ফাংশন ডিক্লেয়ার করতেছি, দেখেন আর কিছু না, ইটস এ ইনলাইন অ্যারো ফাংশন। তো এটার ফাংশনের নামটা হচ্ছে অ্যারো টু ডু, যেটা কিনা একটা অ্যাকশন হিসেবে কাজ করবে। তো আমি বলে দেই, প্রথমে নিব আমি স্টেট এবং তারপরে নিব আমি অ্যাকশন। তার মানে এই স্টেটটাই হচ্ছে আমার এই যে ইনিশিয়াল স্টেট বা এই স্টেট, এটাই কিন্তু ইনিশিয়ালে যে স্টেটটা আমি ডিফাইন করব। মানে বাই ডিফল্ট যখন আমি এই যে টু ডুতে আসতেছি, আমার টু ডু লিস্ট থাকবে এমটি, ঠিক আছে। যখন আমরা লিস্টটাকে গ্রেড করব তখন আমরা এই মেসেজটাকেও এখানে বসাই দিব। তো বাই ডিফল্ট কিন্তু আমাদের লিস্ট থাকবে এমটি, যে কারণে আমরা এই ইনিশিয়াল স্টেটটাকে এখান থেকে সেট করব। তো আমি বলে দিব যে স্টেট ডট টু ডু লিস্ট ডট পুশ, যেহেতু এটা একটা অ্যারে আমরা পুশ করব, বলে দিব অ্যাকশন ডট পেলোডের ভিতরে তুমি যা পাবা সকল কিছু পুশ করে দিবা। এখন এইখানে আমার এটার টাইপটাকে ডিফাইন করতে হবে। টুডুর বলতে কি থাকবে, টুডু বলতে আমরা কি বুঝি। তো আমি যদি এইখানে একটা টপ লেয়ারে একটা ফাইল নেই, নাম দিয়ে দিব হচ্ছে টাইপ ডট টিএস। এইখানে আমরা টাইপটাকে ডিফাইন করব, বলবো এক্সপোর্ট ইন্টারফেস টু ডু। এই টু ডু বলতে আমরা কি বুঝি, টুডুর ভিতরে থাকবে একটা আইডি যেটা কিনা থাকবে একটা স্ট্রিং আকারে, তারপরে থাকবে হচ্ছে একটা টু ডু যেটা কিনা থাকবে একটা স্ট্রিং। তো এই হচ্ছে আমাদের টুডুর ফরমেশন, মানে আমাদের টুডুর একটা আইডি থাকবে, যে আইডিটা ধরে আমরা এটাকে ডিলিট করতে পারি, কারণ আইডিটাকে ইউনিক হতে হবে। তো এইখানে এসে আমি বলে দিব এই অ্যাকশন ডট পেলোডের ভিতরে তোমরা যেই টুডুর কথাটা বলতেছো, তো এইখানে এই এইখানে এই অ্যাকশনে আমি এটাকে বলে দিব এটা হবে পেলোড অ্যাকশন, এবং এই পেলোড অ্যাকশনের ভিতরে এটা হবে টু ডু অ্যাকশন, মানে যেই টু ডুটা আমরা সেট করতেছি এই অ্যাকশন ডট পেলোডের ভিতরে আমরা সেই টু ডুটাকে ডিফাইন করব। তো এইখানে আমাদের আরও কিছু যদি আমি একটু হোভার করি, দেখেন কি বলতেছে, আর্গুমেন্ট অফ টাইপ টু ডু ইজ নট অ্যাসাইনেবল টু প্যারামিটার অফ টাইপ নেভার। তো এইটা একটা লুপহোল হতে পারে। এখন এই যে ইনিশিয়াল স্টেটে যে টু ডু লিস্টটা, আমরা তারও একটা টাইপ ডিফাইন করে দিব। কি টাইপ হবে? তো এটা হবে ইন্টারফেস, এটা হয়ে যাবে আমার টু ডু স্টেট। এই টু ডু স্টেটটা হবে টু ডু লিস্ট ইকুয়াল টু ডু, মানে টু ডু লিস্টের যে টু ডু অ্যারেটা আছে, মানে এটা হবে লিস্ট অফ টু ডুস। তো এইখানে আমি বলে দিব এটা হবে টু ডু স্টেট।
ওকে, দেখেন এখন কিন্তু সে এইখানে বুঝতেছে টু ডুটা কি, পাশাপাশি সে তার এই জায়গাতেও বুঝতেছে সে অ্যাকচুয়ালি কি টু ডু পাচ্ছে বা টু ডু ভ্যালুটা বলতে আমরা কি বুঝি। তো এটা হচ্ছে আমার অ্যাড টু ডু, যখন আমরা টু ডু মানে অ্যাড করব। তারপরেরটা হবে আমার ডিলিট টু ডু। তো সেম একটা ফাংশন, এখানে নিব আমি স্টেট, এখানে নিব আমি অ্যাকশন। তো এই অ্যাকশনের ক্ষেত্রে সেই একই অ্যাকশন হবে পেলোড অ্যাকশন, পেলোড। ওকে, আমি জাস্ট এখান থেকে এটাকে কপি করতে পারি, এই অ্যাকশনের ভিতরে এটা হবে। ওকে, এবং তারপরে আমি এটাকে ডিফাইন করে দেই। ওকে, আমি কি কোনো কিছু মিস করলাম নাকি? ওকে, হ্যাঁ মিস করছি, এটা হবে। তো এখন যেহেতু আমি টুডুটাকে ডিলিট করব, আমি কি বলে দিব, স্টেট ডট টু ডু লিস্ট। এই টু ডু লিস্টের ভিতরে কি হবে, যখন আমি একটা রিমুভ করব তখন কি হবে, তার মানে আমি রিমুভ করার সময় একটা আইডি পাঠাবো, ওই আইডি ধরে আমি আমার টু ডু লিস্টটাকে ফিল্টার করব। তার মানে যেই আইডিটা আছে ওইটা বাদে বাকি সবকটা থাকবে, শুধু ওই আইডিটা কি হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। বলবো স্টেট ডট টু ডু লিস্ট ডট ফিল্টার। তো ফিল্টার করব, এখান থেকে নিব হচ্ছে আইটেম প্যারামিটার, বলে দিব আইটেম ডট আইডি ইজ নট ইকুয়াল টু অ্যাকশন ডট পেলোড। তার মানে অ্যাকশন ডট পেলোডের ভিতরে আমি যে আইডিটা পাঠাবো এটা হবে নট ইকুয়াল টু যে আমার যেই আইটেম ডট আইডি আছে তার ইনস্ট্যান্টে বা এগেনস্টে সে থাকবে। এইখানে কিছু একটা ঝামেলা হচ্ছে, দ্য টাইপস স্ট্রিং অ্যান্ড টু ডু হ্যাভ নো ওভারল্যাপ। কোথাও কি আমরা কোনো কিছু মিস করছি কিনা একটুখানি দেখে নিই। আমার মনে হয় যখন আমরা আইডি পাঠাবো শুধুমাত্র তো আইডি থাকবে, যেটা কিনা থাকবে একটা স্ট্রিং। তার মানে আমি পুরো টুডুটা পাঠাবো না, মানে টুডু টাইটেলও আসবে না, প্লাস যেটাকে আমরা বলি এইখানে যদি আমরা টাইপে যাই আমরা শুধু আইডি পাঠাবো, টুডু পাঠাবো না, যেটা কিনা একটি স্ট্রিং ভ্যালু। ওকে, তো এখন যদি আমরা টুডু স্লাইসে আসি, আমাদের দুটা হয়ে গেছে, লাস্টেরটা যেটা কিনা হবে রিমুভ টুডু। এবং এইখানে আমরা শুধুমাত্র স্টেটটাকে নিব, কেননা আমরা কোনো অ্যাকশন ডিসপ্যাচ করব না, এটা ইকুয়াল হবে না, এটা হয়ে যাবে হচ্ছে আমার ক্লোন। এখান থেকে অ্যাকশনটা হবে যে স্টেট ডট টু ডু লিস্টটা হয়ে যাবে আমার একটা এমটিআর। এখন আমার কিন্তু তিনটি স্টেট তৈরি হয়ে গেছে, যেটা কিনা অ্যাড টু ডু এবং ডিলিট টু ডু, তারপরে কি আছে রিমুভ টু ডু। ওকে, ডান। আমার তিনটা স্টেট কিন্তু এখন ডিফাইন হয়ে গেছে। যদি আমি এখন এখানে আসি একটুখানি রিলোড দেই, আমি এখনো কিছু পাবো না। কেন পাবো না? কারণ আমি যেই টুডুগুলোকে সেট করছি বা তৈরি করছি এখনো কিন্তু টুডুগুলোকে আমি আমার এই যে স্টোর আছে স্টোরের সঙ্গে লিঙ্ক আপ করাই নাই। এটাকে কিভাবে লিঙ্ক আপ করাবো, বলে দিব ইম্পোর্ট টুডু রিডিউসার ফ্রম টুডু স্লাইস। এর ভিতরে আমি একটা নাম দিব, নামটা হয়ে যাবে আমার টুডু এবং এটা হয়ে যাবে আমার টুডু রিডিউসার। সেভ দিলাম। তো সেভ দেওয়ার পরে আমি এখন এখানে চলে আসি, একটুখানি রিলোড দেই। রিলোড দেওয়ার পরে যদি স্টেটে চলে আসি, দেখেন আমার এখানে কিন্তু টু ডু লিস্ট চলে আসছে। যদি আমি এখানে মাল্টিপল সেগমেন্ট দেই, যে আমার এখন আসছে শুধুমাত্র টু ডু, থাকবে হচ্ছে আমার ইউজার যেটা কিনা হবে নাল, থাকবে আমার কার্ড যেটা কিনা হবে একটা এমটি ভ্যালু। তো যদি আমি রিলোড দেই, দেখবেন প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু এখানে এখন চলে আসবে। তো আপাতত আমার এই বাকিগুলো লাগবে না, আমি জাস্ট যে কয়টা আছে ওই কয়টা নিয়েই কাজ করব। আমি সব কিছু এখান থেকে ক্লোজ করে দেই। আমি আবার চলে যাব আমার ইনপুট ফর্মে। তো এখন আমার কয়েকটা কাজ হবে। কি কাজ হবে? যখন টুডুটা থাকবে, ঠিক আছে, থাকলে আমি কি করব? থাকলে আমি এখান থেকে ডিসপ্যাচ করব। প্রথমত আমরা কিভাবে কাজটা করব, আমরা ডিসপ্যাচ ইউজ করে আমরা ইউজ ডিসপ্যাচ ব্যবহার করে ডাটাটাকে ডিসপ্যাচ করব, মানে পাঠাবো স্টোরে, এবং ইউজ সিলেক্টর ইউজ করে আমরা স্টোর থেকে ডেটা নিয়ে আসবো। তো এখন আমাদের প্রথমত ইউজ ডিসপ্যাচটা ইউজ করতে হবে, যেহেতু একটা ফাংশন আমি এটাকে একটা ভ্যারিয়েবলে নিয়ে নিই, কনস্ট ডিসপ্যাচ, যেটা কিনা হবে ইউজ ডিসপ্যাচ। হুকটাকে ভ্যারিয়েবলে নিয়ে নিলাম। এখন এখান থেকে বলে দিব ডিসপ্যাচ, কি ডিসপ্যাচ করব, অ্যাড টু ডু। ওকে, তো অ্যাড টু ডু ডিসপ্যাচ করার সময় আমরা একটা কাজ করব, আমরা একটা আইডি দিয়ে দিব, যে আইডিটা হবে math.random। আমরা একটা র্যান্ডম আইডি তৈরি করব এবং এটাকে আমরা একটা স্ট্রিং আকারে পাঠাবো, টু স্ট্রিং, মানে স্ট্রিং করে একটা আইডি দিয়ে দিব। এবং তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে, মানে আইডি দিলাম, আমরা পাঠিয়ে দিব টুডুর ভিতরে দিয়ে দিব হচ্ছে টুডু। তার মানে কি হচ্ছে, আমরা
একটা জিনিস ট্রিগার করছি, সেটা হচ্ছে অ্যাড টু ডুর ভিতরে আইডি পাঠাচ্ছি, পাশাপাশি পাঠাচ্ছি টু ডু। এখন যদি আপনারা সিমিলার আকারে আমাদের যে টু ডু স্লাইসে চলে যাই আমরা, দেখেন এইখানে কিন্তু সেম ভ্যালু, এই যে টু ডু ভ্যালুটা এখানে আইডি স্ট্রিং, টু ডু স্ট্রিং। তো এখন যদি আমরা এখানে কিছু লিখি, আওয়ার ফার্স্ট টু ডু ইজ হিয়ার, এন্টার দিলাম, টু ডু অ্যাড সাকসেসফুলি চলে আসছে। আমি একটু রিলোড দিয়ে নেই, অনেক সময় ভুল হতে পারে বা ইনস্ট্যান্স সময় নিতে পারে, তো বলে দিই আওয়ার ফার্স্ট টু ডু ইজ হিয়ার। এই যে দেখেন টু ডু কিন্তু চলে আসছে, আমি আরেকটা দিই, চলে আসছে দেখেন। এখন কিন্তু মাল্টিপল ইনস্ট্যান্সে মাল্টিপল টু ডু চলে আসছে এবং পাশাপাশি আইডিগুলা সিমিলারলি আইডিটাকে আরও অনেকভাবে ইউনিক করা যায়। আমরা জাস্ট সিম্পলি ম্যাথটাকে ইউজ করলাম যাতে করে মানে অতটা ঝামেলা জড়াতে না হয়, জাস্ট র্যান্ডম একটা নাম্বার দিয়ে দিবে এবং এই র্যান্ডম নাম্বার সিমিলার হওয়ার প্রবাবিলিটি অনেক অনেক কম। তো এখন যে কাজটা করতে হবে, আমরা কিন্তু টু ডু পেয়ে গেছি, এখন আমাদের কাজটা হচ্ছে এই যে টু ডুটা এখানে আসছে এইটাকে এইখানে দেখানো। তো এই দেখানোর জন্য আমরা কি করব, এখানে আরেকটা কম্পোনেন্ট নেব, নাম দিয়ে দিব টু ডু লিস্ট ডট টিএসএক্স আর এফসিই, এবং এই লিস্টের ভিতরে আমরা আমাদের সকল টু ডু দেখাবো। লিস্টটা থাকবে হচ্ছে আমার এই যে ফর্মটা, এই ফর্মের ইমিডিয়েট নিচে চলে আসবে টু ডু লিস্ট, এবং অবশ্যই এটাকে আমার ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট দিলাম, এই যে দেখেন টু ডু লিস্ট কিন্তু চলে আসছে। এখন এই টু ডু লিস্টের ভিতরে আমি আমার টু ডুগুলোকে দেখাবো। তো চলে যাই টু ডু লিস্টে, এইখানে আমি এটাকে একটু ছোট করে দিই, ওকে আরও একটু ছোট হোক, যেহেতু রেসপন্সিভ আছে সমস্যা হওয়ার কথা না। ওকে আমি একটু আর একটু ম্যাক্স করে নিই। ওকে, আমরা বাকি সব কিছু এখন থেকে কনসোলে দেখব, কারণ আমরা জানি ভ্যালুগুলো আছে। তো এখন এই যে ডিপটা আছে এটাকে একটুখানি মডিফাই করে দেই, সেটা হয়ে যাবে ফ্লেক্স হয়ে যাবে আমার কলাম, এবং কেন করছে আপনারা অবশ্যই দেখবেন। গ্যাপ দিয়ে দিব আমি 4, গ্যাপ হবে আমার 4, এবং মার্জিন টপ হবে 2, প্যাডিং দিয়ে দিব আমি 4, একটা বর্ডার দিয়ে দিব যেটা কিনা হবে বর্ডার, এবং বর্ডার হবে গ্রে অফ 600। সেভ দিলাম, সেভ দেওয়ার পরে দেখেন একটা বর্ডারও চলে আসছে, পাশাপাশি বাকি প্যারামিটারগুলো চলে আসছে, বা আমি বলে দিতে পারি রাউন্ডেড এমডি। ওকে, এখন যে কাজটা করব, আমাদের এটার ভিতরে টু ডু লিস্টটাকে দেখাতে হবে। আমরা টু ডুটাকে কিভাবে নিয়ে আসবো, এখন নিয়ে আসার একটা সিম্পল ওয়ে হচ্ছে কনস্ট টু ডু, বা টু ডুস দিলাম, সেভ করলাম। তো লিখবো হচ্ছে ইউজ সিলেক্টর। আপাতত এখান থেকে আমি স্টেট নিব, বলে দিলাম হচ্ছে থাকবে স্টেট, এখান থেকে নিব আমি স্টেট। ওকে, শুড বি STAT। এখন যেহেতু আমি ইউজ সিলেক্টরটা ইউজ করতেছি, এটা একটা হুক যেটা কিনা সার্ভার সাইড সাপোর্ট করে না, আমাকে এখান থেকে ইউজ ক্লায়েন্ট দিতে হবে। তো এইখানে আমি বলে দিব একটা লগ নেই, লগের ভিতরে বলে দিব টু ডুস, সেভ দিলাম। দেখেন এই লগের ভিতরে কিন্তু টু ডুর ভিতরে আছে আমার টু ডু লিস্ট। তো এইখানে নামটা আমার সেম নামেই আছে, তো স্টেটের ভিতরে থাকবে হচ্ছে আমার টু ডু, তার ভিতরে আছে আমার কি বলে টু ডু লিস্ট। সেভ দেই, এই যে দেখেন টু ডু লিস্টটা কিন্তু এখানে চলে আসছে। তো যেহেতু এই টু ডু লিস্টটা আমার স্টেটের ভিতরে আছে এবং এটা একটা অবজেক্ট, আমি এইখানে এইটাকে অবজেক্টের ভিতরে নিয়ে নিতে পারি, এবং দেখেন টু ডু পাস করলে আমি কিন্তু সেম লিস্টটাই পেয়ে যাচ্ছি। তো এখন এটার একটা টাইপটাকে ডিফাইন করতে হবে, যে এই যে টু ডু লিস্টটাকে আমি ইউজ করতেছি, স্টেটটা কি টাইপ। তো আমি এখানে চলে যাব আমার টাইপে, একটা টাইপ ডিফাইন করি যেটা হয়ে যাবে এক্সপোর্ট ইন্টারফেস। এইখানে ডিফাইন করে দিব হচ্ছে আমার স্টেটটা হবে টু ডু, এবং এই টু ডুর ভিতরে থাকবে হচ্ছে আমার টু ডু লিস্ট, যে লিস্টটা কন্টেইন করবে অ্যারে অফ টু ডু। তার মানে এই স্টেটের ভিতরে টু ডু নামে একটা প্যারামিটার আছে যার কি নামে হচ্ছে টু ডু লিস্ট, যেটা কিনা টু ডু অ্যারেগুলাকে হোস্ট করছে। তো আমি এখানে বলে দিব এটা হয়ে যাবে আমার কি নামে দিয়েছিলাম আমরা, টু ডু স্টেট মেবি, ওকে শুধু স্টেট দিয়েছিলাম, তো স্টেট। ওকে, সেভ। দেখেন আমার কিন্তু এখন এই রোডটা চলে গেছে, এবং যদি আমি এখন এখানে আসি স্টেট ডট, দেখেন আমার কিন্তু টু ডু দেখাচ্ছে। যদি আমি আরও দেই, দেখেন টু ডু লিস্টও কিন্তু চলে আসবে। তার মানে পুরোটা কিন্তু আমার এখন ডিফাইন হয়ে আছে। এখন আমার যে কাজটা করতে হবে, একটু রিলোড দেই, সব কিছু রিমুভ করে দিই এখান থেকে,
আমি এখন এখানে একটা কম্বিনেশন লিখব। জাস্ট একটা সিম্পল কম্বিনেশন থাকবে, সেটা হচ্ছে আমি প্রথমে দেখাবো যে যখন টু ডুটা থাকবে না তখন কোনো একটা ইনস্ট্যান্স রাখবো। তো আমি অবশ্যই এখানে ফ্রেমার মোশনটাকে ইউজ করব, কারণ এই যে ডিলে, কিছু একটা ডিলে থাকবে মেসেজগুলো দেখানোর জন্য। বলে দিব npm i ফ্রেমার মোশন। তো ফ্রেমার মোশন নিয়ে কাজ করার যাদের প্রবলেম আছে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি থাকে আমরা সেপারেট ভিডিওতে থেকে ফিক্স করব। তো আপাতত আমাদের এই প্রজেক্টের জন্য একটু ভালো সিনারিও করার জন্য যা দরকার আমরা সেটা করব। ওকে, তো এখন আমরা একটা সিম্পল কন্ডিশন লিখব। যেহেতু এটা আমার টু ডু লিস্ট, আমি এই জায়গাতে বলে দিব যে যদি টু ডু লিস্ট ডট টু ডু লিস্ট ডট লেন্থ, যদি টু ডু লিস্ট ডট লেন্থ 0 থেকে এটা এভাবে হবে না, যদি সমান সমান 0 থাকে তার মানে কি কোনো লেন্থ নাই, ঠিক আছে, টু ডু নাই, তখন আমি কি দেখাবো, একটা পি ট্যাগ দেখাবো। যদি কোনো টু ডু না থাকে মানে লেন্থটা হচ্ছে 0, এটা হয়ে যাবে ইউর টু ডু লিস্ট ইজ এমটি। সেভ দিলাম। তো আপাতত আমাদের কাছে কোনো টু ডু নাই, যে কারণে এটা এমটি দেখাচ্ছে। তো আমি এই পি ট্যাগটাতে একটু ডিজাইন করে দেই। ক্লাস নেম টেক্সট হয়ে যাবে আমার সেন্টার, মাঝখানে চলে আসবে, এবং টেক্সটটা হয়ে যাবে আমার বেস টেক্সট যা আছে তাই। টেক্সটটা হয়ে যাবে আমার ইউলো অফ 600, তার পাশাপাশি ফন্টটা হয়ে যাবে আমার মিডিয়াম, এবং ট্র্যাকিং করে দিব হচ্ছে হোয়াইট। সেভ। এই হচ্ছে আমার একটা সিম্পল মেসেজ যে টু ডু নাই। এখন টু ডু থাকলে কি হবে, আমরা উপরে চলে যাই। আমরা এখানে সেম কন্ডিশন লিখব, টু ডু লিস্ট ডট লেন্থ ইজ বিগার দেন 0 এন, মানে যদি বিগার দেন 0 থাকে তখন কি করব, ইনলাইন রিটার্ন করে দিব, মানে সেম লাইনে এটাকে রিটার্ন করব। এখানে আমরা বলে দিব যদি আমাদের টু ডুগুলো থাকে, তার মানে উই ক্যান গো উইথ দ্যাট। তো বলে দিব টু ডু লিস্ট ডট ম্যাপ। যদি টু ডু লিস্ট থাকে আমরা এটাকে একটা এমটি অবজেক্টের, মানে এমটি একটা টেমপ্লেটের ভিতরে নিতে হবে, না হলে ব্রেক করবে। বলে দিব টু ডু লিস্ট ডট ম্যাপ, এটার ভিতর থেকে আমরা একটা আইটেম নিব। আপাতত জাস্ট একটা পি ট্যাগ নিয়ে নিই। পি ট্যাগে বলে দিব হচ্ছে থাকবে হচ্ছে, যেহেতু আমাদের আইটেমের ভিতরে থাকবে হচ্ছে টু ডু লিখে দিলাম, এবং এইখানে একটা কি দিব, কি থাকবে হচ্ছে আইটেম ডট আইডি, জাস্ট একটা সিম্পল প্যারামিটার। এখন যদি আমরা কিছু টু ডু লিখি, দেখেন টু ডু কিন্তু অ্যাড হচ্ছে, আমি যা যা লিখতেছি অ্যাড হচ্ছে। আমি রিলোড দিই, আবার কিছু লিখি যে নিউ টু ডু ইজ হিয়ার, এই যে দেখেন নিউ টু ডু ইজ হিয়ার কিন্তু চলে আসছে। এখন আমি এইটাকে এইখানে রাখবো না, আমরা একটা সেপারেট কম্পোনেন্টই তৈরি করব এই লিস্টটাকে দেখানোর জন্য। কম্পোনেন্টের নাম থাকবে টু ডু আইটেম ডট টিএসএক্স আর এফসিই। এটাতে কি হবে, আমরা সকল কনসার্নটা সেপারেট ওয়েতে ওইখানে নিয়ে চলে যাব। তো এই পি ট্যাগের পরিবর্তে আমরা এইখানে জেনারেট করে দিব হচ্ছে থাকবে টু ডু আইটেম। এই আইটেমের ভিতরে আমরা পাস করে দিব কি, যেটা কিনা হবে আইটেম ডট আইডি, এবং এইখানে আমরা টু ডু দিয়ে দিব। তো টু ডুর ভিতরে আমরা জাস্ট পাস করে দিব টু ডু ডট, এখানে আমরা সেপারেটলি করতে পারি যে টু ডুর ভিতরে কি থাকবে, আইটেম ডট টু ডুটা হবে টু ডু, তারপরে আমরা আইডিটাকে ডিফাইন করে দিতে পারি, আইডিটা হবে হচ্ছে আইটেম ডট আইডি। আপনি চাইলে কিন্তু এই পুরোটাকেই সেম ওয়েতে ডিফাইন করে পাস করে দিতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমরা এখান থেকে এই টু ডু পাস না করে আমরা কি করব, একটা সিম্পল ওয়েতে বলে দিব আইটেম সমান সমান আইটেম, মানে পুরো আইটেমটাই আমরা ওইখানে পাস করে দিব। এখন ওই লিস্টে যাওয়ার পরে আমরা দেখব আমাদের কি কি নিতে হয়। তো আমরা চলে যাই টু ডু আইটেমে, এখান থেকে আমরা কি নিব, আমরা নিব হচ্ছে আইটেম। এই আইটেমের ভিতরে কি থাকবে অবশ্যই আপনারা জানেন, লিখে দিব ইন্টারফেস, থাকবে হচ্ছে আইটেম, আইটেমের ভিতরে আছে একটা আইটেম যেটা কিনা একটা অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে থাকবে হচ্ছে আমাদের যেটা কি থাকবে একটা টু ডু, যেটা কিনা একটা স্ট্রিং, থাকবে হচ্ছে আন্ডারস্কোর আইডি যেটা কিনা একটা স্ট্রিং। তো এইখান থেকে আমি বলে দিব এটা হবে আইটেম, ডান, উই আর গুড টু গো। তো এখন এইখানে আমি একটা সেপারেট প্যারামিটার নিব হচ্ছে একটা ডিবি থাক, অন্য সেপারেট ওয়েতে আমি না যাই। এই ডিবির ভিতরে আমরা ইউজ করব হচ্ছে মোশন ডট ডিপ, যেই ডিপ প্যারামিটার আছে সেই মোশনটা আমরা এখানে ইউজ করে দিব। বলে দিব ইম্পোর্ট মোশন ফ্রম ফ্রেমার মোশন।
ওকে, তো এই মোশন ডিপের ভিতরে আমরা কিছু প্যারামিটার পাস করব, tion.tip। ওকে, এইখানে থাকবে হচ্ছে আমাদের একটা, ধরেন কি দেওয়া যায়, একটা p ট্যাগ দেওয়া যায়। p ট্যাগের ভিতরে আমরা দিব হচ্ছে যেই টু ডুটা থাকবে আইটেম ডট টু ডু। সেভ দিলাম। তো সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আমি একটুখানি নিচে আসি, এন্টার টু ডু দেই, এই যে টু ডু কিন্তু রিপ্লেস হয়ে চলে আসছে। এখন এই হচ্ছে টু ডু, আমি এটাকে একটুখানি ডিজাইন করে দেই। এখানে আপনারা আরেকটা কাজ করা যায়, যেহেতু এটা আমার একটা লিস্ট আইটেম, তো কেননা আমি এখান থেকে কিন্তু আমি এটাকে একটা ইউএল এ নিতে পারি, যে একটা লিস্ট আইটেমে থাকবে, বা এইখানে থাকলেও আমি এটাকে এটার বাইরে এসে যেটা করা যায়, আমি একটা ইউএল প্যারামিটার নিতে পারি। তো এইখানে ওকে, এটা খুব সম্ভবত যদি এই যে লেন্থটাকে যে আমি ডিফাইন করতেছি তার আগে নিতে পারি, সেটা হবে টু ডু লেন্থ এবং তারপরে হচ্ছে টু ডু লিস্ট। এখানে আমি দুটো প্যারামিটার আমি এটাকে রাখলাম, রাখার পরে আমি আরেকটা কন্ডিশন দিব, সেটা হবে টু ডু লিস্ট ডট লেন্থ ইজ বিগার দেন 0 এন রাখলাম এইটা। এন্ডের ভিতরে আমি দিব একটা লাইক আনঅর্ডার লিস্ট নিয়ে নিব। ওকে, আনঅর্ডার লিস্ট আইটেম, তার ভিতরে আমি এটাকে পাস করব। যেহেতু এটা একটা আনঅর্ডার লিস্ট, তো সেহেতু আমি এখানে ইজিলি যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে একটা লিস্ট ফ্ল্যাগ ইউজ করতে পারবো, মানে একটা লিস্ট প্যারামিটার আমি এখানে বসাতে পারবো। এবং এইখানে এই যে ইউএলটা আমি নিই, সেটাকে একটা ক্লাস নেম দিয়ে দিই। এটাকে আমি বলে দিব হচ্ছে ক্লাস নেম, যেটা কিনা হবে ম্যাক্স হাইট, কত দেওয়া যায়, 300 পিক্সেল। এবং এটাখানে আমি বলে দিব হচ্ছে একটা বর্ডার থাকবে, বর্ডার হবে আমার স্লেট অফ 500। ওকে, এবং প্যাডিং থাকবে হচ্ছে 2, একটা শ্যাডো দিয়ে দিই, শ্যাডো যেটা কিনা হবে এলজি, এবং শ্যাডো হবে আমার গ্রে অফ 800। সেভ দিই, দেখেন একটা ওভারঅল ফিচার কিন্তু চলে আসছে। এবং এইখানে 600 দিই, একটুখানি ডার্ক করে দিই। এবং যেহেতু এটা একটা ভিতরে আছে, সেই ফিচারে আমি এটাকে ইনস্ট্যান্সে ইউজ করতেছি। ওকে, তো দেখতে কিন্তু অনেকটাই কুল লাগছে। তো এখন এইখানে ওকে ডান। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের যে লিস্ট আইটেমটা আছে, ওই লিস্ট আইটেমের ভিতরে আমরা এইটাকে একটুখানি ডিজাইন করব। দেব হচ্ছে ক্লাস নেম নট পি ট্যাগ, আমার এখন আর পি ট্যাগ লাগবে না, কারণ যেহেতু একটা লিস্ট আইটেম আমি সরাসরি আমি এটার ভিতরে টেক্সটটাকে বসাই দিব। এখানে বলে দিব ক্লাস নেম, ক্লাস নেমে থাকবে হচ্ছে আমার প্রথমত বর্ডার থাকবে হচ্ছে বর্ডার লেফট, থাকবে হচ্ছে গ্রিন অফ 500। ওকে, এবং বর্ডার থাকবে গ্রিন অফ 900। ওকে, এবং এখান থেকে আমি আরও কিছু ফ্লেক্সিবল থিং ইউজ করব। উইথ থাকবে হচ্ছে আমার ফুল, ফন্ট থাকবে আমার, ফন্ট হবে আমার মিডিয়াম। ওকে, মিডিয়াম ফন্ট তৈরি হয়েছে। এবং বর্ডারটা আমি করে দিব হচ্ছে 1 পিক্সেল, যে কারণে বর্ডারটা পাচ্ছে না, 1 পিক্সেল করলেই পাবে। ওকে, দেখেন একটা পিক্সেল বর্ডার কিন্তু তৈরি হয়েছে। তো এখন আমাকে আরও কিছু কাজ করতে হবে, এটা গ্রের হবে না, এটা হবে গ্রিন অফ 900। ওই যে দেখেন চলে আসছে কিন্তু। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 1 পিক্সেলের পরে আমি রাইট লেফটের ইয়েটা বাড়াই দিব, সেটা হবে বর্ডার লেফট হবে আমার 6, বা লেফট দিয়ে দিব হচ্ছে 6 পিক্সেল একটু হাইলাইট করার জন্য। ওকে, ওই যে দেখেন চলে আসছে। তো এটা আবার গ্রে হয়ে গেছে, যেটা আমি গ্রে চাচ্ছি না, যেটা হবে আমার গ্রিন। দেখেন গ্রিন কিন্তু চলে আসছে। এবং এইখানে আমি প্যাডিং এক্স দিব 2, প্যাডিং ওয়াই দিব 1, এবং কার্সার হয়ে যাবে পয়েন্টার, কারণ এটাকে আমি ক্লিকেবল করব। তো ক্লিক এন্টার দেই। ওকে ডান। তো এইখানে এই যে লিস্টটাকে আমি এখানে জেনারেট করছি, এখান থেকে আমি বলে দিই ফ্লেক্স হয়ে যাবে আমার কলাম, একটা গ্যাপ দিয়ে দিই, গ্যাপ হয়ে যাবে সরি আমি এই লাইনে দিব না, আমি দিব হচ্ছে এইখানে। তো এটা হয়ে যাবে ফ্লেক্স কলাম, গ্যাপ হয়ে যাবে আমার 2। ওকে, দেখেন একটা ফ্লেক্সিবল থিং কিন্তু চলে আসছে। এখন এখানে আমার একটা আইকন থাকবে, যেটা কিনা থাকবে হচ্ছে একটা স্প্যান ট্যাগের ভিতরে, স্প্যান ট্যাগ। এবং এই আইকন বা স্প্যান ট্যাগ না দিয়ে সরাসরি আমি এমডি কোনটাকে দেওয়া যায়, রিলেট আইকন মেবি,
ডিলিট। আমি সরাসরি আইকনটা কি পাস করে দিলাম। এখান থেকে আমি বলে দিব হচ্ছে ফ্লেক্স আইটেম সেন্টার। ওকে, হয়ে যাবে হচ্ছে, আবার চাই ফ্লেক্স আইটেম সেন্টার জাস্টিফাই বিটুইন। ওকে, দেখেন এটা কিন্তু অলরেডি সরে আসছে। তো এখন এইখানে আমি কিছু কাজ করব। কি কাজ করব? এখানে বলে দিই ক্লাস নেম, টেক্সটটাকে এক্সেল করে দিই, একটু বড় করে দিই আইকনটাকে, এবং হোভার করলে টেক্সটটা হয়ে যাবে আমার রেড অফ 500। ওকে, এবং ডিউরেশন হবে আমার 200। যদি এখানে যাই দেখেন হচ্ছে কিন্তু, বা যদি আমি একটু ভালো মনে করি এলজি করে দিই, ছোট করে দিই। এখন এইখানে ক্লিক করলে আমার কি হবে? প্রথমত আমি এইখানে এটাকে ইউজ ক্লায়েন্টে নিয়ে নেই, কারণ আমি এখানে ডিসপ্যাচ হুকটা ইউজ করব। বলে দিব কনস্ট ডিসপ্যাচ ইকুয়াল টু ইউজ ডিসপ্যাচ। ওকে, এখন যখন আমি এটাতে ক্লিক করব কি কি ইনস্ট্যান্স হবে? তো অন ক্লিক করলে দুটা ইনস্ট্যান্স কাজ করবে। একটা হবে ডিসপ্যাচ, ডিসপ্যাচের ভিতরে কি দিব আমি? ডিলেট টু ডু, DLETE ডিলেট টু ডু। এই ডিলেট টু ডুর ভিতরে আমি পাস করে দিব item.id, এবং তারপরে আরেকটা কাজ হবে। কি কাজ হবে? যেই কাজটা আমরা এখান থেকে এখন করব সেটা হচ্ছে এই আইডিটা এটা না, আন্ডারস্কোর আইডি হবে। এই জন্যই এখানে আমরা পাস করে দিব টোস্ট ডট সাকসেস, বলে দিব টু ডু ডিলেটেড সাকসেসফুলি, ডান। তার মানে এখানে আপনারা চাইলে এটা গ্লোবালি এখানে লিখতেও পারেন বা ইনলাইনেও করে দিতে পারেন। যেহেতু একটা সিম্পল ফাংশন, বলে দিলাম যে এখানে ক্লিক করলে কি হবে? টুডুটাকে আমরা ডিলিট করে দিব। দেখেন ডিলিট হয়ে গেছে, টু ডু ডিলিটেড সাকসেসফুলি। ক্লিক করলে ডিলিট, ক্লিক করলে ডিলিট, ইউর টু ডু লিস্ট ইজ এমটি। তো এইখানে আরেকটা কাজ হবে। কি কাজ হবে? আমরা চাইলে সব কয়টা টু ডু কিন্তু ডিলিট করতে পারবো, রাইট? তো এই ফিচারটা কিন্তু আমাদের আনতে হবে। তার আগে আমরা এইখানে যার জন্য মানে মোশনটাকে নিয়ে আসছি সেটাকে একটু ফিক্স করি। প্রথমে থাকবে ইনিশিয়ালি থাকবে হচ্ছে ওয়াই, থাকবে হচ্ছে আমার 10, এবং অপাসিটি থাকবে হচ্ছে আমার 0। তো যখন আমার অ্যানিমেট হবে তখন কি হবে? তখন হবে আমার ওয়াইটা হয়ে যাবে হচ্ছে আমার 0, এবং অপাসিটি হয়ে যাবে আমার 1 সেট, এবং এটার আমরা একটা ডিউরেশন সেট করে দিব বা ট্রানজিশন সেট করে দিব। ট্রানজিশনটা হবে আমার বলে দিব হচ্ছে ওয়াইয়ের ভিতরে যেই সেটআপটা আমরা নিয়ে আসব সেটার টাইপটা হয়ে যাবে আমার একটা স্প্রিং টাইপ দিব, যাতে করে একটা ছাকি খায়, এবং স্টিফনেস দিয়ে দিব হচ্ছে আমি 120। ওকে, এখন যদি আমি কোনো টু ডু অ্যাড করি, দেখেন একটা কিন্তু একটা সুন্দর করে কিন্তু একটা ইফেক্ট চলে আসতেছে, রাইট? তো আমরা এখন যদি ডিলিট করি, এটা অনেক ছোট স্ক্রিন হয়ে গেছে, আমি একটু বড় স্ক্রিনে যাই। ওকে, দেখেন এখন কিন্তু সুন্দরভাবে হচ্ছে। এখন যখন আমার এখানে টুডুগুলো আছে, মানে অনেকগুলা টুডু এখানে অ্যাডেড হয়েছে, তখন কিন্তু আমি একটা রিমুভ অল টুডুর একটা অপশন দিব। তো এটা কখন দিব? এটাকে আগে আমরা সেট করি। তো আমি এইখানে বলে দিব, এখান থেকে কি বলে দেওয়া যায় সেটা হচ্ছে যখনই টুডু লিস্টটা থাকবে আর কি তখন হবে, তাই না? তো এইখানে নিচেই আমি এটাকে বলে দিতে পারি, বা এই সেটি যেহেতু আমি এইখানে এটাকে মুভ করাইছি, এই হচ্ছে আমার ইউএল, এই ইউএল এর নিচে আমি এটাকে সেট করতে পারি। তো আমি আরেকটা ডিভ নেই, ডিভ, এই ডিভের ভিতরে আমি এটাকে সেট করব। বলে দিব তার নামটা দিয়ে দিব হচ্ছে সরাসরি, যেটা কিনা হবে জাস্ট রিমুভ টু ডু বলে দিই। এইখানে আরও কিছু কাজ করা যায়। আপাতত আমি রাখি হচ্ছে একটা বাটন রাখবো, বাটনের নাম হবে রিমুভ টু ডু। ওকে, এই যে দেখেন একটা বাটন কিন্তু চলে আসছে। তো এখন এই বাটনের কাজটা কি হবে? তো এই বাটনটাকেও আমরা মোশনের ভিতরে নিব, যাতে করে যখন আসবে তখন একটা সুন্দর ইফেক্ট তৈরি হবে। ইম্পোর্ট মোশন ফ্রম ফ্রেমার মোশন। তো এইখানে আমরা বলে দিব কোথায় আমাদের বাটন, এটা হয়ে যাবে মোশন ডট বাটন। তো যেহেতু আমরা একই সেটআপটা ইউজ করব, আমি জাস্ট আগের যেই কোডটা আছে এখানে বসাই দিই। জাস্ট এখানে ট্রানজিশনটা চলে আসতেছে ওয়াই স্কেলে, আর কিছু না। তো এখানে আমরা কিছু ক্লাস নেম সেট করব। বলে দিব উইথ হবে আমার 40, হাইট হবে আমার 8, এবং টেক্সট হবে আমার এসএম, এবং টেক্সটটা হয়ে যাবে আমার অরেঞ্জ অফ 500, আর অরেঞ্জ অফ
500। ওকে, দেখেন টেক্সটটা চলে আসছে। এখন আরো কিছু ক্যাপাসিটি আমরা দিব, সেটা হয়ে যাবে mx অটো, তার মানে এটা মাঝখানে আসবে। বা mx অটো না দিও, আমরা যদি বলে দেই টেক্সট সেন্টার, ওকে টেক্সট সেন্টার দিলেও আসতেছে না, আমরা এটাকে একটা সেপারেট ওয়েতে মাঝখানে আনতে পারি, বা মাঝখানে না থাকলেও সাইডে থাকলেও সমস্যা নাই। আমরা জাস্ট আগে দেখি এটা কি করা যায়। বিজে ট্রান্সপারেন্ট একটা বর্ডার দিয়ে দিব হচ্ছে 1 পিক্সেল, এবং বর্ডারটা হয়ে যাবে আমার গ্রে অফ 500। এই যে একটা বর্ডার কিন্তু চলে আসছে। এবং এইখানে আমরা বলে দিব রাউন্ডেড হয়ে যাবে রাউন্ডেড এমডি। আমার মনে হয় এখানে হাইট বা উইডথ দিয়ে কাজ না করে আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা সরাসরি বলে দিতে পারি একটা প্যাডিং দিতে পারি। প্যাডিং ওয়াই থাকবে হচ্ছে 2। ওকে, আর এটা সম্ভবত দেওয়ার একটা কারণ হচ্ছে আমরা, ওকে এটাকে আমি আপাতত এভাবেই দিব, প্যাডিংটা দিয়েই আমি এটাকে সেট করি, যেহেতু অন্য প্রবলেম নাও হতে পারে। তো ওকে, এটা প্যাডিং এক্স হয়ে যাবে আমার 4, এবং প্যাডিং ওয়াই হয়ে যাবে আমার 2। মার্জিন টপ দিয়ে দিই হচ্ছে 2, উপর থেকে একটু নিচে। ওকে, এখন এটাতে হোভার করলে কি হবে, ক্লিক করলে কি হবে, এই সেটটা আমরা করে ফেলি। তো এইখানে যেটা কাজটা করবে, জাস্ট একটা সিম্পল প্রসিজার কাজ করবে, সেটা হচ্ছে যখন আমি হোভার করব, বর্ডারটা হয়ে যাবে আমার রেড অফ 500, এবং এখানে একটা ডিউরেশন হবে আমার 200। ওকে, এই যে ডান, এই কাজটুকুই হবে। তো এখানে আমি 5 না দিয়ে 600 দিয়ে দিই, এবং এইখানে 3 দিয়ে দিই যাতে একটু বড় হয়। ওকে কুল। তার মানে আমি ক্লিক করলে কি হবে, ক্লিক করলে কিন্তু একটা ইনস্ট্যান্স রান হবে, একটা পপআপ দেখাবে, রাইট? তো যখনই আমি ক্লিক করব, পপআপটাকে আমার নিয়ে আসতে হবে। এখানে আমি একটা স্টেট সেট করব, সেটা হবে কনস্ট শো রিমুভ। এটা হবে সেট শো রিমুভ, এবং এখান থেকে আমি বলে দিব ইউজ স্টেট। প্রথমে কি থাকবে, এটা ফলস থাকবে। যখনই আমি এটাতে ক্লিক করব, এই যে আমার বাটনটা আছে এটাতে ক্লিক করব, তখনই কি হবে, সেট শোটা হয়ে যাবে ট্রু। অন ক্লিক এটা হয়ে যাবে সেট শো হয়ে যাবে আমার ট্রু। এখন আমার কয়েকটা কাজ করতে হবে। প্রথমত এই যে বাটনটা আছে আমি তার নিচে চলে আসবো, বা আমি ওভারঅল সবার নিচে চলে আসবো। আমার একটা অ্যালার্ট বাটন লাগবে। কি বলে দিব, যদি শো রিমুভ থাকে এন তখন তুমি আমাকে একটা ডিপ দিবা। এই ডিপের ভিতরে কি থাকবে, একটা পি থাকবে, যেখানে লেখা থাকবে আর ইউ শিওর টু। এখানে আমি একটা স্প্যান ট্যাগ দিব যে রিমুভ। এই স্প্যান ট্যাগের ভিতরে বলে দিব রিমুভ অল দ্য টুডুস। তো আমি আপাতত যে কাজটা করব, যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এই টেক্সটটা কিন্তু এখানে আসছে, তবে এটা এখানে থাকবে না, এটা থাকবে একদম টপ লেয়ারে। উইথ হয়ে যাবে ফুল, এবং হাইট হয়ে যাবে আমার স্ক্রিন, যে স্ক্রিনের হাইটটা আছে ওইটা। আমি এটাকে ফিক্সড করে দিব। বিজে হয়ে যাবে আমার বডি কালার, টপ থেকে 0, লেফট থেকে 0। দেখেন এটা একদম কিন্তু পুরোটা স্ক্রিন জুড়ে আছে। তো এখন এটার ভিতরে যে পোর্শনটা আছে এইটাকে আমি আরেকটা ডিবের ভিতরে নিয়ে নিব। এটা কিভাবে নিব, তো এইখান থেকে ওকে বডি কালার দিলাম। যদি আমরা এখানে আসি, আগে দেখি কিভাবে আমরা এটাকে সেট করছি। যদি রিমুভ টু দে, দেখেন এই যে দেখছেন, এই সেম জিনিসটাই আমরা তৈরি করতে যাচ্ছি। ওকে, এখন এইখানে এটাকে তৈরি করতে গেলে এখানে দিয়ে দিব বিজে অপাসিটিটা দিয়ে দিব হচ্ছে আমরা 60 একটা অপাসিটি দেই, যেই কাজটা এখানে হচ্ছে। এই যে দেখেন একটা অপাসিটি চলে আসছে। তো এই যে ডিপটা আছে এখন এই জায়গাতে, এই ডিপটাকে আমরা কিছু সেটআপ দিব। বলে দিব ক্লাস নেম অ্যাবসোলুট, টপ থেকে থাকবে হচ্ছে মাঝখানে রাখবো যেহেতু, বলে দিব 1/2, এবং লেফট থেকে হয়ে যাবে আমার আবার সেই একই সেটআপ 1/2, এবং তারপরে আমরা ট্রান্সফর্ম করে দিব ট্রান্সফর্ম, এবং থাকবে হচ্ছে ট্রান্সলেট এক্স, এটা থাকবে হচ্ছে আমার 1/2, এবং মাইনাস ট্রান্সলেট ওয়াই, যেটা কিনা থাকবে 1/2। এটা লেফট, এটা মাইনাস হয়ে যাবে, যাতে করে একদম মিডল অ্যালাইন হয়। দেখেন একদম মাঝখানে চলে আসছে। এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা বলে দিব প্যাডিং এক্স থাকবে হচ্ছে আমার 8, 4 না 8, প্যাডিং ওয়াই থাকবে হচ্ছে আমার 4,
বিজে হয়ে যাবে আমার ফুল বডি কালার। এই যে দেখেন একটা বডি কালার কিন্তু চলে আসছে। এখন এইখানে আমরা একটা শ্যাডো ইউজ করব। এই শ্যাডোটা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে শ্যাডোটাকে আমরা ডিফাইন করব হচ্ছে আমাদের টেলউইন যে টেলউইন config.js এর ভিতরে। এখানে বলে দিব একটা বক্স শ্যাডো হবে আমাদের, বক্স শ্যাডো শ্যাডো। তো SHADOW বক্স শ্যাডো। এখানে বলে দিব আমাদের টু ডু শ্যাডো। ওকে, এই শ্যাডোর ভিতরে আমরা একটা প্যারামিটার ডিফাইন করব যেটা কিনা হবে 0 পিক্সেল, পাশাপাশি হয়ে যাবে 20 পিক্সেল, টপ বটমে 4 পিক্সেল, লেফট রাইটে, এবং একটা কালার দিয়ে দিব RGBA। এই কালারের ভিতরে আমরা পাস করে দিব হচ্ছে 11/4/209/1। যদি আপনারা চান এটাকে মডিফাই করবেন অবশ্যই করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের রিসেন্ট RGB যেটা আমরা ইউজ করব। তো যদি এখন এইখানে আমরা টু ডু লিস্টে আমরা আসি, টু ডু লিস্টে চলে আসি, এখানে আমরা এটাকে ডিফাইন করব, বলে দিব শ্যাডো হয়ে যাবে আমাদের শ্যাডো হয়ে যাবে আমাদের SHAD শ্যাডো হয়ে যাবে আমাদের। এটা কেন বডি কালার আসতেছে, টু ডু শ্যাডো হয়ে যাবে। ওকে, ডান। এখন দেখেন একটা শ্যাডো কিন্তু চলে আসছে এবং আমরা বলে দিতে পারি রাউন্ডেড হবে আমাদের MD। ওকে, ডান। তো এখন এই শ্যাডোর ভিতরে আমাদের যে এই পি ট্যাগটা, স্পেন ট্যাগের ভিতরে আমি কিছু অ্যালাইন করব। এখানে আগে পি ট্যাগটাকে একটু ডিজাইন করে নেই। ক্লাস নেম টেক্সটটা হয়ে যাবে আমার এক্সেল, টেক্সটটা হয়ে যাবে আমার সেন্টার, ফন্টটা হয়ে যাবে আমার মিডিয়াম, এবং টেক্সটটা হয়ে যাবে রেড অফ 500। তার পাশাপাশি ওকে, ডান। এখন এইখানে আমরা এটাকে একটু সেট করি, যদি একটু বড় আকারে যাই আমরা দেখবেন এটা কিন্তু সিমিলার আকারে ভালো জায়গাতে চলে আসছে। তো এইখানে আমরা বাই ডিফল্ট রাখতে পারি টেক্সট হচ্ছে আমার বেস, এলজিতে গেলে টেক্সট হবে আমার এক্সেল। গুড। এখন এই যে স্পেন ট্যাগটা আছে এখানে বলে দিব হচ্ছে আমার ফন্ট হয়ে যাবে আমার সেমি বোল্ড, আন্ডারলাইন হয়ে যাবে, আন্ডারলাইন অফসেট করে দিব আমি 2। তার পাশাপাশি একটা ডেকোরেশন দিব যেটা কিনা হবে 1 পিক্সেল, একটা ছোট্ট সিমিলেটর। দেখছেন, আর ইউ শিওর টু রিমুভ অল দ্য টু ডুস। তো এইখানে এই যে পি ট্যাগ, তারপরে আমি আর একটা ডিভ নিব। এই ডিভের ভিতরে দুটো বাটন থাকবে, একটা হবে আমার ইয়েস, আর একটা বাটন হবে যেটা কিনা থাকবে আমার নো। ওকে, এই দুটো বাটন। তো আমি আগে ডিভটাকে ডিজাইন করি। ক্লাস নেম ফ্লেক্স, আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার, একটা গ্যাপ থাকবে হচ্ছে 4 এর গ্যাপ থাকবে। ওকে, কুল। এখন ইয়েস বাটনে কি থাকবে, ক্লাস নেম। আমি অনেকগুলা ক্লাস নেম অ্যাড করতেছি, মানে একই প্যারামিটার। তো আমি জাস্ট ওই ক্লাস নেমগুলো এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি, একদম সিমিলার ক্লাস নেম যেগুলো আমরা আগেও করছি, এর বাইরে কিছু নাই। এই যে দেখেন, এটাকে জাস্ট বর্ডারটাকে আমরা ডিফাইন করছি। দেখেন, হুবার করলে লাল আর হুবার করলে গ্রিন, এছাড়া আর কিন্তু কিছু নাই। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে রাউন্ডেড করে দিতে পারি MD। ওকে, ডান, কুল। এবং আরেকটা যে কাজটা করা যায়, ওভারঅল এই যে টপ লেয়ার আছে, বা এখান থেকে যদি আমি বলি যে এমটি হয়ে যাবে আমার 4, মার্জিন টপ করে দেই। ওকে, কুল। তো এখন নো করলে কি হবে আর ট্রু করলে কি হবে এটা আমাদের বলতে হবে। যদি এই নো বাটনে কেউ ক্লিক করে, ঠিক আছে, এটা হচ্ছে আমার নো, এটা হচ্ছে আমার নো। আমার মনে হয় নোটাকে আমরা লেফট সাইডে রাখি, কারণ সবসময় মানুষ কিন্তু ইয়েসটাকে প্রাধান্য দেয়। এই যে ইয়েস ক্লিক করলে ডিলিট হবে, নোতে ক্লিক করলে ডিলিট হবে না। তো আমরা যখন অন ক্লিকে নোতে ক্লিক করব, আমরা কি করব, সেট রিমুভের যেই শো রিমুভের যে অপশনটা থাকে এটা হয়ে যাবে আমার ফলস। ওকে, ক্লিক করলাম চলে গেল, ক্লিক করলাম চলে গেল। এখন যখন ইয়েসে ক্লিক করব তখন কি হবে, তখন কিন্তু দুটো কাজ হবে। একটা কাজ হবে অন ক্লিক, এখান থেকে প্রথমত আমরা একটা ডিসপ্যাচ করব। ডিসপ্যাচটাকে আমি উপরে নিয়েছি কিনা দেখতে হবে, না নিলে আমাদেরকে আবার নিতে হবে। আমার মনে হয় নেওয়া আছে, না নেওয়া নাই এখানে। তো আমি বলে দিব কনস ডিসপ্যাচ ইকুয়াল টু ইউজ ডিসপ্যাচ। তো এই পর্যায়ে এসে আমরা বলে দিব যে এইখানে একটা ডিসপ্যাচ ইভেন্ট ট্রিগার হবে, এবং এখানে হয়ে যাবে রিসিট, যেই রিমুভ যে টুডুটা আছে, রিমুভ টুডু, এটাকে আমরা কল করব। তারপরে আমরা একটা টোস্ট দিয়ে দিব, টোস্ট ডট সাকসেস। এই সাকসেস মেসেজে বলে দিব যে অল টুডু রিমুভড
সাকসেসফুলি। এবং তার পাশাপাশি আমরা আরেকটা কাজ করব, এই যে সেট শো রিমুভটা আছে এটাও কিন্তু ফলস হয়ে যাবে ইন কেস এটা ট্রু হয়ে থাকতে পারে। আমরা এন্টার দেই, দেখেন সেট হয় নাই, এন্টার দেই, সবগুলা কিন্তু চলে গেছে। অতএব আমি যখন এন্টার দিচ্ছি দেখেন চলে আসছে, একটা করে রিমুভ করতে পারছি, সবগুলো একই সঙ্গে রিমুভ করতে পারছি। অতএব আমার যে ওভারঅল যে রেসপেক্ট যে সিনারিও এটা কিন্তু হয়ে গেছে। এখন এখানে আরেকটা বিষয় আছে যে এই জায়গাতে একটা ফুটার আছে, আমরা এটাকে তৈরি করব। এটা তৈরি করা অতটা মানে প্রবলেমেটিক কিছু না। কম্পোনেন্টে চলে যাই, এখানে একটা ফাইল নিব, নাম দিয়ে দিব হচ্ছে footer.tsx আর fce এখান থেকে ফুটার ইউজ করব পেজের ভিতরে। আমরা এই ইনপুট ফর্মের নিচে এসে এটাকে আমরা গ্লোবালি রাখবো না, যেহেতু আমরা এটা জাস্ট সিম্পলি পেজের ভিতরে রাখবো। আপনারা জানেন কিভাবে গ্লোবাল ফুটার তৈরি করতে হয়, কিভাবে এগুলা কাজ করে, এসব বিষয়ে আপনারা অলরেডি অবগত আছেন। তো আমি এইগুলা নিয়ে আর বেশি মানে ক্যাচাল করব না, মানে এটা অনেকটা বেশি হেডেক চলে আসবে। তো এইখানে চলে যাব আমি ফুটারের ভিতরে। এইখানে এই ফুটারের ভিতরে আমি কিছু কাজ করব, এটাকে বলে দিব সিম্পল ওয়েতে ফুটার ট্যাগ। ওকে, এর ভিতরে আমি দিব হচ্ছে একটা পি ট্যাগ, এখানে দিয়ে দিব হচ্ছে লরেম অফ 30 অফ দ্য লরেম টেক্সট। সেভ দেই, চলে আসছে টেক্সট। এখান থেকে বলে দিই ক্লাস নেম উইথ হয়ে যাবে ফুল, আর টেক্সটটা 300 থাক, বা আমি চাইলে টেক্সট গ্রে অফ 400 দিয়ে দিতে পারি, একটুখানি ডার্কিশ হবে। সেভ দেই। ওকে কুল। এই যে পি ট্যাগটা আছে, ক্লাস নেম টেক্সট হয়ে যাবে এসএম, টেক্সট হয়ে যাবে আমার সেন্টার। এই যে দেখেন সেন্টারে চলে আসছে। এখন আমার কয়েকটা কাজ লাগবে, সেটা হচ্ছে আমি একটা অ্যারে তৈরি করব, বা অ্যারে নিয়ে নিব যেটা কিনা থাকবে আমার ফুটার অ্যারে। এই যে একটা ফুটার অ্যারে, এবং এই অ্যারে নেওয়ার পরে আমার এই অ্যারেতে ইউজ করা যতগুলা মানে ইমেজ আইকন আছে সবগুলাকে এখানে অ্যাড করতে হবে। দেখেন আমি কি বানাইছি, একটা হচ্ছে আমার ফুটার অ্যারে, এখানে আইকন আছে গিটহাব আইকন, তার পাশাপাশি লিঙ্ক দেওয়া আছে। আমার সবগুলো লিঙ্ক দেওয়া আছে আমার ইউটিউবের লিঙ্ক, যাতে করে মানুষ ক্লিক করে চলে যেতে পারে। তো আপনারা চাইলে আপনাদের যেই ক্লিকেবল লিঙ্ক থাকে বা যেই বিষয়গুলো থাকে এগুলো অ্যাড করতে পারেন। এইখানে মনে হয় একটা ঝামেলা আছে, যদি আমি এখান থেকে এটাকে রিমুভ করি, হ্যাঁ রিমুভ হচ্ছে, কিন্তু এখান থেকে যদি রিমুভ করি দেখেন একটা কিছু চলতেছে, আই থিঙ্ক সো। আমার এটাকে আগে ফিক্স করি, তারপরে আমরা ফুটারটা নিয়ে কাজ করি। দেখেন আমি একটু রিমুভ করে দিই। আমি এখানে কিছু একটা লিখলাম, ডিলিট করলাম, কিন্তু ও সেভ হচ্ছে, এইটা একটা ঝামেলা। ইনপুট ফর্মে চলে আসি, এখান থেকে আমার এটাকে ফিক্স করতে হবে আগে। এটার প্রবলেমটা হইছে আমরা এখানে অন ক্লিক দিছি, এখানে হবে এটা অন সাবমিট। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন, এই যে ফর্মে এটা ক্লিক হবে না, এটা হবে অন সাবমিট। এই ভুলটাই আমরা করছি, যার কারণে ফর্মে যাই লিখতেছি ও সাবমিট করতেছে। এখন ক্লিক করি, দেখেন এখন কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। ঠিক আছে, এটা একটা মাইনর ভুল থাকে, এরকম অনেক ভুল আমরা করি। এই যে দেখেন এখন কিন্তু চলে যাচ্ছে। তো এটা একটু খেয়াল রাখবেন, এটা কিন্তু অন সাবমিট হবে, মানে অন ক্লিক হবে না। ওকে, তো এটা জাস্ট একটা সিম্পল মিস্টেক ছিল। এখন চলে যাই আবার আমরা আমাদের আগের কাজে, যেখানে ছিলাম ফুটারে। তো এইখানে আমরা জাস্ট একটা অ্যারে বানাইছি, আইকন দিছি, লিঙ্ক দিছি। এখন এটাকে আমরা কি করব, এই নিচে আইসা এটাকে জেনারেট করে দিব। কি জেনারেট করব, সিম্পল ওয়েতে একটা ডিভ নেই, ডিভের ভিতরে বলে দিব হচ্ছে ফুটার অ্যারে ডট ম্যাপ। এখান থেকে নিব আমরা আইটেম, তার পাশাপাশি নিব ইন্ডেক্স, কারণ আইটেমের ভিতরে তো আমরা ইউনিক কিছু রাখি নাই কি এর ভিতরে। তো ইন্ডেক্স নিয়ে আমরা ইন্ডেক্সটাকে পার্টিকুলারলি কি হিসেবে ইউজ করব। এখানে আমরা নিব একটা লিঙ্ক আইটেম, এবং এই লিঙ্কটা আসবে হচ্ছে আমার নেক্সট লিঙ্ক থেকে। এই লিঙ্কের ভিতরে বলে দিব হচ্ছে আইটেম ডট আইকন। ওকে, এখন এই আইকনের এখানে দিয়ে দিব কি থাকবে হচ্ছে আমার ইন্ডেক্স। ওকে, ইউনিক হয়ে যাবে, এবং href হবে আমার আইটেম ডট href। তারপরে আমরা বলে দিব হচ্ছে টার্গেট থাকবে হচ্ছে আমার, টার্গেট হবে আমার ব্ল্যাঙ্ক। ওকে, তার মানে সে কি করবে, যখনই আমি এটাতে ক্লিক করব সে একটা মানে সেপারেট ব্ল্যাঙ্ক পেজে আমাকে নিয়ে যাবে। এই যদি আমি ক্লিক করি দেখেন এটা আমার চ্যানেলে নিয়ে যাচ্ছে। আমি আবারও বলি, ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে আরও রিচেবল হবে। আপনার মতো যারা অনেকেই আছে তারা ভিডিও দেখতে পারবে এবং এই বিষয়টা সম্পর্কে আইডিয়া নিতে পারবে। তো ক্লাস নেম ফ্লেক্স আইটেম ফ্লেক্স, আমি বলে দিব আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার, এবং একটা গ্যাপ দিয়ে দিই হচ্ছে 2, মার্জিন টপ দিয়ে দিব হচ্ছে 2। ওকে, এখন এই যে যেই লিঙ্কটা আছে
তাকে একটু কাজ করি, ক্লাস নেম দেই। এখানে বলে দিব হচ্ছে আমি একটু ডিফাইন করে দিই তাকে সেম ডেফিনেশন, আমি একটু আগেও যেটা বলছি ওই একই ডেফিনেশনই আমরা যাচ্ছি। তো আমি এখান থেকে জাস্ট এটাকে এনে বসাই দিব আর কি, আর কিছু না। ওকে ওকে ডান। এই যে জাস্ট সিম্পল কিছু ক্লাস নেম আমরা অ্যাড করছি, রাউন্ডেড ফুল, জাস্ট কিছু ডিজাইন, এই যে হোভার করলে একটা কালার হবে, এছাড়া আর কিছু না। এখন চলেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে একটা বাটন নিয়ে আসা, রাইট? তো এই যে লিঙ্কটা আছে তার নিচে থাকবে হচ্ছে একটা এই যে ডিভের নিচে থাকবে আরেকটা লিঙ্ক। তো আরেকটা লিঙ্ক থাকবে, এই লিঙ্কের থাকবে হচ্ছে টু ডু পেজ। ওকে, এবং এই এইচটাতে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাবে? নিয়ে যাবে হচ্ছে /to do পেজে। ওকে, তো এখন যদি এটাকে একটুখানি ডিজাইন করে দেই, ডিজাইনটা হবে, ডিজাইনটা যেহেতু আমরা অলরেডি ওইভাবেই করতেছি, আমি জাস্ট ক্লাস নেমগুলো এখানে বসাই দিই। দেখেন টেক্সট সেন্টার এবং ফ্লেক্স করে দিয়েছি মাঝখানে নেওয়ার জন্য, বাকি সব কিছু সিমিলার। একটু হোভার করি, ক্লিক করি, এখন এই পেজটা পাবে না কারণ আমরা এই নামে কোনো পেজ তৈরি করি নাই। পাবে কিভাবে? আমরা এখানে একটা ফোল্ডার নিব, নাম দিয়ে দিব হচ্ছে টু ডু, এই জায়গাতে এসে বলে দিব আমরা page.tsx আর fce, যেটা কিনা হবে আমাদের টু ডু পেজ। এখান থেকে এটা কমে যাবে, টু ডু পেজ। ওকে কুল। তো এই টু ডু পেজের ভিতরে আমরা কি রাখবো এটা হচ্ছে এখন কথা। টু ডু পেজের ভিতরে আমাদের কি দেখাবো বা না দেখাবো, তো এইখানে আমরা যে কাজটা করব সেম আকারে যে কাজটা আমরা আমাদের এই পেজটাতে করছি, ধরেন এই পুরোটাকে আমরা এখান থেকে নিয়ে আসবো, ঠিক আছে? পুরোটাকেই কপি করলাম, কপি করে এইখানে এনে এটাকে আমি বসাইলাম, ঠিক আছে? বসানোর পরে আমার এই ফুটারটা থাকবে। আমি এই যে টু ডু ইনপুট যে ফর্মটা আছে এটা আমার লাগবে না, আমি এখানে কি দেখাবো? টু ডু লিস্ট, যেই লিস্টটা আছে ওই লিস্টটাকে আমি শুধু এখানে দেখাবো, আর কিছু আমি এখানে দেখাবো না। এই হবে আমার এই পেজের কাজ। তো এইখানে আরও একটা কাজ করা যায়, আমি এই ডিবের আগে বা ডিবের পরে এখানে একটা পি ট্যাগ বসাই দিই, যেটা কিনা থাকবে বলবে এটা একটা টু ডু অ্যাপ্লিকেশন। এই যে পি টেক্সট, এটা একটা টু ডু পেজ। এখন যদি আমি আমার হোম পেজে যাই, এখন দেখেন এইখানে আমি টু ডু পেজে আছি, আমি কিন্তু হোম পেজে মানে ব্যাক করার ওয়েটা খুব কম। তো এই ওয়েটা বের করার জন্য আমি একটা ডাইনামিক অ্যাপ্রোচ নেব। আমি চেক করব আমি কোন জায়গাতে আছি। আমি এখানে বলে দিব const path name equal to use path name। এটা যেহেতু একটা হুক, এটাকে যখন আপনি ইউজ করবেন তখন অবশ্যই আপনার এই যে লাইব্রেরিটা আছে এটাকে ইউজ ক্লায়েন্ট ফ্ল্যাগ দিতে হবে। এই পাথ নেমের কাজ হচ্ছে আপনি যে রাউটে আছেন তাকে ডিফাইন করে দেওয়া বা তাকে খুঁজে বের করে দেওয়া। তো আমি যদি এখন দেখি একটু খেয়াল করে, আমি আছি হচ্ছে টু ডু পেজে। তো এইখানে আমি বলে দিব, এখানে জাস্ট একটা কন্ডিশন দিব যে যদি পাথ নেমটা সমান সমান যদি হোম হয় তাহলে আমি কি দিব হচ্ছে টু ডু পেজ, আর যদি হোম না হয় বলে দিব ব্যাক টু হোম। ওকে, এখানে থাকবে হচ্ছে কোশ্চেন মার্ক, সেভ দিলাম। দেখেন কি আছে, ব্যাক টু হোম চলে আসছে। এবং এই রাউটের ভিতরে আমি সেট করব যে সেম কন্ডিশন, পাথ নেমটা যদি আমার হোম থাকে, হোম থাকলে হবে আমার জাস্ট সিম্পলি এটা হয়ে যাবে টু ডুতে চলে যাবে, আর হোম না থাকলে হোমে নিয়ে আসবে। এখন যদি আমি এখানে আসি, ক্লিক করি, দেখেন আমি কিন্তু হোমে চলে আসছি। এখান থেকে টু ডু দেই, আবার এখান থেকে আমি চলে যাই হচ্ছে আমার টু ডু পেজ, একটু বড় করে নেই, টু ডু এই যে ব্যাক টু হোম টু ডু পেজ। আমি চাইলে যদি ডিলিট করি হোমে চলে আসি, দেখেন ডিলিট হয়েছে, রিমুভ করি, ওকে রিমুভ করলাম, ও ইয়েস দিলে রিমুভ হবে, টু ডুতে গেলাম, দেখেন এখন কিন্তু আবার আমি ব্যাক টু হোমে যেতে পারছি। তো ওভারঅল এই হচ্ছে একটা সিম্পল ফিচার। এখানে আরেকটা ফিচার বাকি আছে যেটা কিনা আমি যখন ক্লিক করব তখন টু ডুটা রিয়েল টাইমে সেট হবে, তাই না? দিস ইজ মাই টু ডু। দেখেন আমি রিলোড দেই, টু ডু কিন্তু চলে যায়। কিন্তু যদি আমাদের রিয়েল টাইমে যাই, যদি আমি কিছু টু ডু তৈরি করি তাহলে কিন্তু টু ডুটা থেকে যাচ্ছে। এই জিনিসটা আপনারা ইনস্ট্যান্ট নেক্সট ভিডিওতে পাবেন, যেখানে আমরা এটাকে রিয়েল টাইমে সেট করব। তার পাশাপাশি আমরা ডিপ্লয়মেন্ট প্রসেসেও যাব, আমরা ডিপ্লয় করব হচ্ছে ভার্সেলে, তার পাশাপাশি ডিপ্লয় করব যেটা কিনা থাকবে আমাদের netlify.app, মানে নেটলিফাইও ডিপ্লয় করব প্লাস ওটা তো ডিপ্লয় করব। অলরেডি দেখেন এখানেও আছে সেম কনফিগার,
আমরা দুইটা জায়গাতেই ডিপ্লয় করার চেষ্টা করব। পাশাপাশি আমরা এটাকে আমাদের লোকাল স্টোরেজে সেভ করে নিব, যাতে করে এটা ফল ব্যাক না করে। তো আপনাদের কাজ হচ্ছে এই পুরো জিনিসটাকে কনভে করা, পুরো জিনিসটাকে ভিডিও দেখে দেখে তৈরি করে ফেলা। যদি কোনো কোশ্চেন থাকে, যদি কোনো প্রবলেম থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার পাশাপাশি লাইক করবেন, আর যদি পছন্দ হয় শেয়ার করতে পারেন, ইটস আপ টু ইউ। আর সাবস্ক্রাইব করলে অনেকটা ভালো হয়, যাতে করে এটা রিচেবিলিটি বাড়ে। তো আশা করি পুরো প্রজেক্টটা আপনারা তৈরি করতে পারবেন। নেক্সট ভিডিওতে আমরা এটাকে লোকাল স্টোরেজে সেট করব, পাশাপাশি ডেভেলপমেন্ট প্রসেসে যাব। ততক্ষণ অবধি সবাই এটা কমপ্লিট করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।